হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু পেজ সেট আপ মার্জিনস ওরিয়েন্টেশন অ্যান্ড সাইট ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে পেজ সেট আপের মার্জিনস ওরিয়েন্টেশন এবং সাইজ কাজটা করতে পারি। তো কাজটা করার জন্য এখন আমরা মিনিমাইজ করি। করার পরে এখন আমরা আমাদের যে বিষয়টা করব করার জন্য এখন আমাদের এখান থেকে বিষয়টা যে করবো সেজন্য আমার পেজ লেআউট মেনুতে চলে আসবো। তো আমি আজকে পেজ লেআউট মেনুতে এই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করবো। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে ডিজাইন টেপের এই বিষয়গুলো, ইনসার্ট টেপ, হোম টেপ, ফাইল টেপের প্রত্যেকটা টেপের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য আমি এখান থেকে প্রথমে এখানে ক্লিক করব। করার পরে এখন আমরা আমাদের যে বিষয়টা করবো, প্রথমে আমাদের দেওয়া আছে মার্জিনস। তো এখন আমি মার্জিনস যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে মার্জিনস কিন্তু নর্মাল দেওয়া আছে। তো নর্মাল আমাদের এটা কেমন, নর্মাল দেওয়া থাকলে আমাদের কি হয়, এই যে আমাদের টপে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি, এটা আমরা এখান থেকে চাইলে করতে পারি। আর এটা দিলে এই যে আমরা এখান থেকে সব দিকে 1/2 ইঞ্চি করে, আর এগুলো আমি চাইলে দিতে পারি। এগুলো তোমরা নিজেদের মতো সেট করতে পারো আমরা মার্জিনস। তা আমি যদি নর্মাল দিয়ে এরকম দেখাচ্ছে, আর আমরা এখানে ন্যারো দিলে এরকম হবে। আমাদের এখান থেকে কি দেওয়া আছে, মোডের, এটা দিলে এমন হবে। তোমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারো, কিন্তু আমাদের অলরেডি আমাদের এই নর্মালটা দেওয়া থাকে। তো তোমরা এখান থেকে কিরকম দিবে, আমি যদি ন্যারো দিই, ন্যারো দিলে দেখো ন্যারো অনুসারে এভাবে চলে আসে। প্লাস এটা দেখার পরে আবার আমার মার্জিন আসি, মার্জিন আসার পর এটার পর আমি যদি এখন নেওয়ার পর যদি আমি যদি এই যে এটা দিলে দেখো এই যে এরকম দেখাচ্ছে। আবার আমি এই যে ন্যারো দিয়ে এরকম, আবার আমাদের এখান থেকে নর্মাল দিলে আবার আগের মতো দেখাচ্ছে। তো এগুলো তো আমরা নিজেদের মতো মার্জিন সেট করতে পারো। এখান থেকে কিন্তু আমরা মার্জিন সেট করতে পারি। এদিকে বিভিন্ন ধরনের মার্জিন দেওয়া আছে, তোমরা সেট করতে পারো। কিন্তু আমরা এই মার্জিনগুলো ছাড়াও আমি যদি কাস্টম মার্জিনসে আসি, তো আমি নিজেদের মতো মার্জিন সেট করতে পারি। তো এই যে মার্জিনসে দেওয়া আছে, মার্জিনসে এখানে আসার পর এখন মার্জিনসে আমরা উপরে কতটুকু রাখবো, লেফট, রাইট, বটম কতটুকু ওখানে রাখবো, আমরা এগুলো রাখতে পারি। এখন আমি ধরো এই টপে রাখলাম আমাদের এত, আমি ধরো আমি লেখাও দিতে পারি, তোমার নিজেদের মতো রাখতে পারো। আমি ধরো টপে 2 ইঞ্চি, আমি ধরো এখান থেকে বটমেও 2 ইঞ্চি, আমি ধরো দিলাম লেফটেও 2 ইঞ্চি, রাইটেও 2 ইঞ্চি, এভাবে লেখাও দিতে পারি। ব্যাস দেওয়ার পর এখন আমি যখন এভাবে বিষয়গুলো লেখা দিলাম, দেওয়ার পর এখন আমি এখান থেকে যে সেট এস ডিফল্ট দিই, এটা একবারে ডিফল্ট সেট হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে এখানে সেট এস ডিফল্ট দিলে এখন আমাদের এটা আবার আমাদের যাই করি এটা আমাদের এই পেজের মধ্যে ডিফল্টভাবে সেট হবে। কিন্তু আমি তো ডিফল্টভাবে সেট করবো না, সেজন্য এভাবে দেওয়ার পর আমি এখন যদি ওকে দিলে দেখে যে মার্জিন এমন চলে আসলো। আমাদের উপরে যতটুক, আমাদের নিচে উপরে 2 ইঞ্চি, নিচে আমাদের 2 ইঞ্চি, ডানেও 2 ইঞ্চি, বামেও 2 ইঞ্চি। তো এগুলো আমি চাইলে এখান থেকে দিতে পারি। তো এগুলো আমি এখান থেকে মার্জিন সাইজা, কাস্টম মার্জিন সাইজে আমি এভাবে চাইলে সেট করতে পারি। সেট করলে কিন্তু এভাবে সেট হয়ে গেল। এখন কিন্তু আমরা আমাদের এদিকে কিন্তু এই যে কাস্টম মার্জিন হিসেবে আমরা কিন্তু সেট করছি, কিন্তু আমি নর্মাল দেওয়া থাকে আমি নর্মালি রাখলাম। তো তোমরা এগুলো চাইলে এখান থেকে নিজেদের মতো রাখতে পারো। এখন আমি এখানে মার্জিনসের বিষয়টা এটা দেখলাম, দেখার পরে আমরা দেওয়া আছে সাইজের বিষয় কি। আমি ধরো এখানে আমি একটা এইটা আমরা প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমি এখান থেকে আমাদের কিন্তু এখন এই সাইজ এত দেওয়া আছে, কিন্তু আমি পেজের সাইজ পেজটার সাইজ এত দেওয়া আছে। আমি যদি পেজের সাইজ বাড়াইতে চাই, তো সাইজ আমি চাইলে বাড়াইতে পারি। আমাদের কিন্তু লেটার দিলে এমন লেটার কিন্তু এটা অটোমেটিকলি দেওয়া থাকে যে লেটার, কিন্তু লেটার ছাড়া আমরা এগুলো আমাদের ব্যবহার করতে পারি। আমি এখান থেকে কিন্তু এই লেটার আমাদের যদি প্রয়োজন না হয়ে দেওয়া থাকে, কিন্তু লেটার প্রয়োজন না হইলে আমরা A4 দিতে পারি, কারণ A4টাই মানুষে বেশি ব্যবহার করে। আর A4 থেকে যদি একটু বেশি দিতে চাই, তাহলে A4 এর থেকে একটু বেশি চাইলে আমি ধরো এখান থেকে এই যে লিগেল দিতে পারি। A4 থেকে একটু বেশি চাইলে আমরা লিগেল দিতে পারি। এগুলো তোমার চাইলে দিতে পারো। আমি A4 দিই, এই দেখো A4 চলে আসলো। আমি যদি এখন লিগেল দিই, লিগেল চলে আসলো। এই যেগুলো আমি চাইলে সাইজে এসে নিজেদের মতো দিতে পারি। এই যেটা দিলাম এরকম, এগুলো আমি নিজের মতো সাইজে দিতে পারি। এগুলো আমাদের বিভিন্ন কিছু দেওয়া আছে, করতে পারি। কিন্তু আমি যদি মর পেপার সাইজে আসি, আমি যেটা জানি মর পেপার সাইজে আসলে আমরা নিজেদের মতো পেপার সেট করতে পারি। তো করার জন্য আমি এখান থেকে এই পেপার সাইজ আমরা এগুলো কিরকম দিতে পারি। তাছাড়া এই যে পেপারে আমরা ধরো এখানে উইথ বাড়াইতে চাইলে বাড়াইতে পারি,
হাইট বাড়াইতে চাইলে বাড়াইতে পারি, আমরা উইথ হাইট বাড়ানোর জন্য এখান থেকে করতে পারি। আর জানি তোমরা সেট এস ডিফুল দিলে একবার সেট হয়ে যাবে, সেট এস ডিফুল দেই আমি ইয়েস দিলে সেট হয়ে যাবে, নো দিলে সেট হবে না। তা আমরা তো সেট করার প্রয়োজন নেই, তোমরা এটাই রাখলাম। রাখার পর আমি ওকে দিই, দিলে কিন্তু এভাবে দেখো এটা পেপার সাইজটা সেট হয়ে গেল। এখন আমি যদি ফাইল মেনুতে গিয়ে প্রিন্ট করি, তো প্রিন্টে আসলে এখন এই যেরকম পেপার সাইজে প্রিন্ট হবে। এখন কিন্তু এই যেরকম পেপার সাইজ দেওয়া আছে, কিন্তু আমি যদি এখান থেকে এটার পরিবর্তে এদিকে এসে আমার পেপার সাইজে গিয়ে আমরা A4 ধরো দেই, A4 দিলে দেখো আবার এরকম চলে আসলো। এখন ফাইল মেনু থেকে আমি প্রিন্টে আসি, এখন ধরো এই যে এরকম আমরা পেপার সাইজ চলে আসছে। এখন এরকম করলাম, এরকমভাবে আমাদের বিষয়টা প্রিন্ট হবে। এখন এই ডকুমেন্টটা ব্যাস এটা আমরা চাইলে আমাদের পেপার সাইজ মানে পেজের সাইজটা আমরা দিতে পারি। ব্যাস এটা দেওয়ার পর আমরা আমাদের এটার পর ধরো এটাও দেখলাম, পরে দেওয়া আছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন কি, ধরো আমাদের এখান থেকে ওরিয়েন্টেশনের মধ্যে দেওয়া আছে পর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। তো পর্ট্রেট দেওয়া থাকে, ল্যান্ডস্কেপ দেওয়া থাকে না। ল্যান্ডস্কেপ তোমরা দিতে পারো। আমাদের পর্ট্রেট দিলে কি কাজ করে, মানে লম্বালম্বি থাকবে ডকুমেন্টটা, লম্বালম্বি থাকবে। দেখো ডকুমেন্টটা এখন কিরকম ভাবে আছে, কিন্তু পর্ট্রেট আমাদের পর্ট্রেটের পরিবর্তে ল্যান্ডস্কেপ যদি দিই, এই ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ দিলে আমাদের এখান থেকে পেজটা একটু ছড়িয়ে যাবে, মানে পেজটা একটু আমাদের মোটা হয়ে যাবে, উইথটা বেড়ে যাবে, যেটা আমরা বলি উইথ। তো আমি যদি এখন এই যে ওরিয়েন্টেশন এসে ল্যান্ডস্কেপ দিই, তাহলে দেখো উইথ কিন্তু বেড়ে গেছে। আবার আমি যদি এখানে এসে পর্ট্রেট দিই, দেখো এরকম লম্বালম্বি, মানে এটা আমাদের দিলে আমাদের একটু উইথটা বেড়ে যাবে, যে এদিকে যে উইথগুলা সেগুলো বাড়বে, কিন্তু আমরা এখান থেকে ল্যান্ডস্কেপ অনেকটা উইথ বাড়ার মতোই। আর পর্ট্রেট দিলে এরকম লম্বালম্বি থাকবে, ল্যান্ডস্কেপ দিলে এই যে দেখো এরকম চলে আসছে। এগুলো তোমরা ল্যান্ডস্কেপ আর পর্ট্রেট দিতে পারো। আমি ধরো ল্যান্ডস্কেপ দিলাম, ল্যান্ডস্কেপ দিলে এখন এই যে ল্যান্ডস্কেপ দিলে দেখো এরকম দেখাচ্ছে। এখন আমি যদি ফাইল মেনুতে গিয়ে প্রিন্টে আসলে আমি যদি প্রিন্ট করি, দেখো ডকুমেন্টে যেরকম প্রিন্ট করবে এরকমভাবে কিন্তু প্রিন্ট করছে। এই যে আমাদের দেখাচ্ছে যে প্রিন্ট করলে এরকম ল্যান্ডস্কেপ অনুসারে বিষয়টা প্রিন্ট হবে। কিন্তু আমি যদি এই যে এদিকে এই সেম বিষয়টা যে দিক থেকে করতে পারি, ল্যান্ডস্কেপের পরিবর্তে পর্ট্রেট ওরিয়েন্টেশন দেই, তাহলে যেরকম পর্ট্রেট ভাবে প্রিন্ট হবে। এগুলো তোমার চাইলে দেখতে পারো। ব্যাস এটা আমি যদি প্রয়োজন হয়, এটা আমরা এখান থেকে যেভাবে পর্ট্রেট ভাবে প্রিন্ট করতে পারি, এটা আমরা দেখলাম। দেখার পরে এখন এই সব বিষয়গুলা, এই যে ধরো এখান থেকে এই সব বিষয়গুলো সাইজ, এই যে পেপার সাইজ যেটা বলে পেপার সাইজ, পর আমরা আমাদের এখান থেকে দেওয়া আছে কি ওরিয়েন্টেশন মার্জিন, যে প্রত্যেক বিষয়গুলো কিন্তু এভাবে দেখলাম। সেম বিষয়গুলো আমি যদি একসাথে দেখতে চাই, তো এই যে পেজ সেটআপ অপশন আসলে ধরো পেপার সাইজ আমরা এই যে পেপারের মধ্যে চলে আসছে, পেপার সাইজ আমি কি দিব, A4 থাকলো পেপার সাইজ, এগুলো তোমরা বাড়িতে কমাইতে পারো চাইলে। পর আমরা আমাদের এখানে মার্জিন কিরকম দিব, উপরে কত দিব, আমি এখান থেকে এগুলো দিতে পারি। পর আমরা এখান থেকে ধরো এই যে আমরা এখানে মার্জিনস আসলে এদিকে ওরিয়েন্টেশন দেওয়া আছে, ল্যান্ডস্কেপ দিলাম, আমাদের এখানে সেট এস ডকুমেন্ট দিয়ে তো একবার সেটই হয়ে যাবে। ওকে দেই, দেখো যেরকম ভাবে বিষয়গুলো চলে আসছে। আবার পেজ সেটআপে আসলে এগুলো তোমরা যদি চেঞ্জ করতে চাও করতে পারো। তো আমি শুধু ল্যান্ডস্কেপ দিছি, আমি যদি পর্ট্রেট দিয়ে ওকে দেই, দিলে দেখো যে পর্ট্রেট হয়ে গেল। মানে এই সেম বিষয়গুলো আমি যদি যে এদিক থেকে একসাথে করতে চাই, এই যে পেজ সেটআপ এদিকে ক্লিক করে মার্জিন বাড়াবো, আমাদের ল্যান্ডস্কেপ দিব, পেপার সাইজ আমরা এখান থেকে কিরকম দিব, ওকে দিলে এ দেখো এগুলো সেট হয়ে যাবে। ব্যাস এগুলো আমি চাইলে এই যে সেট করতে পারি। আবার আমি পেজ সেটআপে আসলে আবার আগের মতো A4 সাইজ দিলে এখন আবার আগের মতো চলে আসলো। মার্জিনস এই যে আমাদের এভাবে, এবার আমরা সব জায়গায় 1 ইঞ্চি দিলাম, দেওয়ার পরে এখন আমি এভাবে যখন দিলাম পর্ট্রেট দিলাম, ব্যাস এগুলো চেঞ্জ করার পর ওকে দিই, দেখো আবার বিষয়গুলো আগের মতো চেঞ্জ হয়ে গেল। তো এগুলো আমি চাইলে বিষয়গুলো করতে পারি। ব্যাস করার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে MS ওয়ার্ডের ডকুমেন্টের মধ্যে পেজ সেটআপের মার্জিন ওরিয়েন্টেশন এবং সাইজের কাজটা করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু মেক কলামস ইন মাইক্রোসফট ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কি আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কলামস তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। বেশ মিনিমাইজ করার পরে কলামের কাজটা করার জন্য আমরা পেজ লেআউট চলে আসবো। তো আসার পরে আজকে বলছি তোমাদের সাথে এই যে কলামসের বিষয়টা শেয়ার করব। তাছাড়া আমার চ্যানেলে এই যে কলাম ছাড়াও এই সাইজ, ওরিয়েন্টেশন, মার্জিন প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া, তোমরা চ্যানেল দেখতে পারো। এখন কলামসের বিষয়টা করার জন্য প্রথমে ক্লিক করি, ক্লিক করার প্রথমে দেওয়া আছে 1 মানে একটা কলাম। এখন আমি যদি 2 দেই,
তো 2 দেওয়ার পরে দেখো আমাদের এই লেখাগুলো কিন্তু দুইটা কলামের মতো চলে আসছে, যে এদিকে একটা কলাম এদিকে একটা কলাম, এরকম দুইটা কলাম হিসাবে চলে আসছে। আবার যদি কলাম সাইজ আমার 3 দেই, দেখো লেখাগুলো 3টা কলাম অনুসারে চলে আসছে। এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, 3টা কলাম। বেশ, এখন আমরা এভাবে কিন্তু দেখতে পারি। 3টা কলামের পরে আমি যদি এখন লেফট দেই, লেফট দিলে দেখো কিরকম দেখাবে, যে আমাদের বাম সাইডের কলামটা ছোট আর আমাদের ডান সাইডের কলামটা বড়। আবার এদিকে এসে আমি যদি রাইট দেই, তাহলে আমাদের ডান সাইডের কলামটা ছোট, বাম সাইডের কলামটা বড়। তো এইগুলো তোমরা চাইলে এখান থেকে কলামস থেকে দেখতে পারো। তাছাড়াও এইরকম কলাম ছাড়া আমি যদি এখান থেকে আমরা এই যে আমরা 1 দিই, 1 দিলে আবার আগের মতো চলে আসলো। তো এগুলো ছাড়া আমি যদি মর কলামস আসলে আমার কিন্তু বিভিন্ন ধরনের কলম দেওয়া আছে। এখন এদিক থেকে কলম না ছাড়াও আমি এই দিক থেকে চাইলে নিজের মতো কলম নিতে পারি। আমি এখান থেকে কয়টা নিতে পারি, আমি চাইলে নাম্বার অফ কলাম আমি 2টা নিতে চাইলে নিতে পারি, 3টে নিতে চাইলে নিতে পারি। আমি ধরো এখান থেকে আমরা 5টা কলম নিব। তো এটা সিলেক্ট করার পরে এখন আমি যদি ওকে দিই, দিলে কিন্তু এই 5টা কলম চলে আসলো। এই দেখো 5টা কলম চলে আসলো, কিন্তু এদিকে 3টা কলম পর্যন্ত আছে। এখন এদিকে এসে 5টা কলমের পরে আমি যদি আরো কলম বাড়াইতে চাই, আমি ধরো 8টা কলম দিলাম। দেওয়ার পরে আমরা চাইলে কি করতে পারি, লাইন বিটুইন, এটা যদি টিক মান দিই এরকম লাইন চলে আসবে এর মধ্যে। পরে যে আমাদের ইকুয়াল কলাম উইথ, তো এটা আমি এখান থেকে ইকুয়াল কলাম উইথের বিষয়টা কি, আমি যদি টিকমার্ক না দেওয়া থাকে তাহলে তো আমরা কোনো কলাম ছোট বড় হইতে পারে, এটা টিকমার্ক থাকে না। তো এখন আমাদের এটা না দেওয়া থাকলে আমাদের তো কোনো কলাম ছোট বড় এমন হইতে পারে, কিন্তু ইকুয়াল কলামে উইথ এটা টিকমার্ক দিলে আমাদের একবার সব কলমের সাইজ সমান। এখন আমি যদি ওকে দিলে কিন্তু এই দেখো সব কলমের সাইজ সমান, কোনোটাই বড় ছোট নয়। এখন এগুলো আমি চাইলে সেট করতে পারি। আবার আমি এখান থেকে যদি 8টার পরিবর্তে আমি যদি এখানে আরো বাড়াইতে চাই, আমি তো 12টা দিলাম, এই 12টা কলাম চলে আসবে। এখন আমি এখান থেকে লাইন বিটুইন উঠে দিলে এই লাইন বিটুইন উঠে গেল। পরে ইকুয়াল কলাম উইথ ধরো উঠিয়ে দিলাম। উঠানোর পর আমি ধরো এখান থেকে এই আমাদের এটা একটু বাড়াই, এই 2 নম্বর কলামটা, 3 নম্বরটাও ধরো একটু বাড়াইলাম। এখন এই 3 নম্বরটা চাইলে বাড়াইতে পারি, এই যে এগুলো আমরা বাড়াইতে পারি। এই যে এখান থেকে যদি নিচ দিকে আসি, পর আমাদের এখান থেকে 8টা কলাম। তো এগুলো তোমরা এখান থেকে আমাদের কটা 12টা একবারে কলাম। তো তোমরা এগুলো আমাদের কোনটা আমার রেখা কোনটা বাড়াবো, এগুলো আমি চাইলে যে বাড়াইতে পারি, এই যে বাড়াইতে পারি। স্পেসিং কতটুকু, এই যে আমি ধরো এটা একটু এই যে এরকম স্পেসিং দিতে পারি, এই যে 2টার মধ্যে স্পেসিং কিরকম। আবার আমরা উপর দিকে আসলে এই 2টার মধ্যে স্পেসিং কিরকম আমি চাইলে স্পেসিং আমার কমাইতে বাড়াইতে পারি। ব্যাস, এরকম করে যখন আমরা বিষয়গুলো দিলাম, দেওয়ার পর ওকে দিলে দেখো কলামগুলো কিরকম জানি হয়ে গেছে, স্পেসিং কিরকম এরকম এগুলো হয়ে গেছে এরকম। কিন্তু এদিকে আসার পর আমি যদি ইকুয়াল দিলে একবারে সব সমান। এখন আমি এখান থেকে লাইন বিটুইন টিকমার্ক দিতে পারি চাইলে। তো এখন আমি যদি এখন ওকে দিই, দেখো আবার আগের মতো সব আমাদের সমান হয়ে গেছে। এগুলো তোমার চাইলে এখান থেকে এদিকে গিয়ে এই যে মর কলামস থেকে করতে পারো। তো এখন আমি যদি এদিকে দেখি, আমি ধরো এই যে এখান থেকে এই যে কলামসে আসি, এই যে মর কলামসে আসি, আমি ধরো এখান থেকে স্পেসিংটা বাড়াই, মানে আমাদের অনেক লেগে গেছে বিষয়গুলা। আমি ধরো স্পেসিং বাড়াইলে বিষয়গুলা একটু ফাঁক হবে। রাস্তা আমি ধরো এখানে স্পেসিং বাড়ালাম, ওকে দিলে এখন আমাদের কিন্তু বিষয়গুলো আমরা করতে পারি। এখন আমি ধরো এই যে এভাবে যে আমরা বিষয়টা করলাম, এখন আমাদের কিন্তু এখানে আমরা কয়টা কলাম, আমরা 12টা কলাম দিছিলাম না। এখন এই যে একটা কলাম, 2টা, 3, 4, 5, 6, 7, 8, 9, এখন কিন্তু 9টা কলাম আসছে। কিন্তু আরো 3টা কলাম এদিকে কোথায় গেল? আরো 3টা কলাম কিন্তু আছে, কিন্তু আমাদের এই লেখাগুলো একটু যেহেতু কম, সেজন্য আমাদের কলামগুলো হইতেছে না। আমি যদি লেখাগুলো একটু বেশি হইতো, সেজন্য আমাদের তাহলে কিন্তু এদিকে আরো কলমের মধ্যে লেখা থাকতো। তাই আমি এখন পরের কলমে আসার জন্য আমি যদি ব্রেক অপশনে আসি, তাই আমি এখন যদি কলামে ক্লিক করি, এই যে কলাম ব্রেকের দিকে আসলে এই যে পরের কলমে চলে আসলাম, পরের কলমে আসলাম। আবার আমরা এখান থেকে আমি আবার ব্রেকে এসে কলামে ক্লিক করি, এই যে আবার আমরা পরের কলমে আসলাম। এগুলো তোমরা চাইলে এখান থেকে কলামের বিষয়গুলো করতে পারো। ওইগুলো আমি এখান থেকে তাহলে বিষয়গুলো করতে পারি, কলামে এগুলো কিরকম রাখবো। এই যে আমরা এভাবে ক্লিক করে পরের কলমে আসতে পারি। আসার পরে এখন আমি পরের কলমে যখন আইসা পড়লাম, এখন আমরা কোন কলম থেকে কোন কলমে যাবো এখন দিতে পারি আমরা বিষয়গুলো। এগুলো আমরা দেখলাম, দেখার পরে আমরা এটা দেখার পর আবার আমরা কলমে আসি। এখন আমি যদি 1 দেই, আবার সব একবারে এক কলমে চলে আসলো। তো এগুলো আমরা চাইলে এখান থেকে এই বিষয়গুলো করতে পারি। তো এগুলো তো আমরা দেখলাম কিভাবে করতে পারি।
এখন আমরা আমাদের ধরো এভাবে কিন্তু আমরা আমাদের পুরো লেখা দিয়ে বিষয়টা করছি। এখন আমি ধরো এখান থেকে আমরা ধরো এই লেখাটুকু সিলেক্ট করলাম, করার পর এখন কলামসে আসি। কলামসে আসার পরে তুমি তো 3 দিলাম, তো 3 দিলে এই দেখো একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, মানে এই যে এইটুকু লেখা আমাদের 3টা কলাম হিসেবে চলে আসছে। আবার এদিকে এসে আমি যদি কলামসে আসি, আসলে কলামসে আসলে আমি ধরো এখান থেকে নিজের মতো আমাদের করতে পারি, বা আমি যদি লিখে ধ্যানটা দিয়ে দেখো এই লেখাগুলো সিলেক্ট করা, এই লেখাগুলোই দেখো আমরা আমাদের এখান থেকে 4টা কলাম হিসাবে চলে আসছে। তোমরা চাইলে এগুলো করতে পারো। ব্যাস পর আবার কলামসে গিয়ে আমি বলছি 1 দিলে আবার 1 কলাম হিসাবে চলে আসলো। আবার আমি ধরো এই লেখাটুকু সিলেক্ট করলাম, এগুলো আমরা এখান থেকে কলাম অনুসারে দিব। আমি বলছি ওদিক থেকে এদিক থেকে দিতে পারি, বা আমরা চাইলে এখান থেকে যদি এভাবে দিই, দেওয়ার পর আমি ওকে দিই। ব্যাস দেখো এই লেখাগুলাই সিলেক্ট করা আছে, এই লেখাগুলো আমাদের 5টা কলাম হিসেবে চলে আসলো, 1 2 3 4 5। এভাবে কিন্তু এভাবে আমরা এই লেখাগুলো 5টা কলাম হিসেবে চলে আসে। তো এগুলো দেখলাম, ব্যাস দেখার পর আমরা তো জানি এভাবে সিলেক্ট করে এই বিষয়গুলো সিলেক্ট করে আমি এখানে কলামে গিয়ে 1 দিলে এই আগের আমাদের 1 কলামে এভাবে কিন্তু বিষয়গুলো চলে আসলো। ব্যাস তো এখন আমরা এখান থেকে করতে পারি। ব্যাস এগুলো আমরা দেখলাম, দেখার পর এভাবে আমার ছেলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কলামস তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ পেজ ব্রেকস, পেজ কলাম অ্যান্ড টেক্সট র্যাপিং ইন মাইক্রোসফট ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে পেজ ব্রেকের পেজ কলাম এবং টেক্সট র্যাপিং ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার জন্য এখন আমরা কী করবো, তো এখন কাজটা করার জন্য আমাদের এখানে আমরা পেজ লেআউটে চলে আসবো। তো এখন এখানে আসার পরে আজকে বলছি তোমাদের বেক্সের মধ্যে এই 3টা বিষয় শেয়ার করবো তোমাদের সাথে। তো কাজটা করার জন্য এখন এই বিষয়গুলো করা ছাড়াও আমার চ্যানেলে এই যে এই প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও তো তোমার চ্যানেলে দেখতে পারো। তো এটা করার জন্য আমি প্রথমে এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমাদের ধরো এদিকে যখন ক্লিক করলাম, করার পরে এখন প্রথমে দেওয়া আছে পেজ ব্রেক। এটা কি? তো পেজ ব্রেক এটা আমি চাইলে এখানে ক্লিক করি। করার পর আমি ধরো আমি এটা আমাদের শর্টকাটের মাধ্যমে করতে পারি। আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে এন্টার চাপ দিই, দিলে দেখো আমরা এই লেখাগুলো আমাদের পেজ ব্রেক হয়ে এই নিচে অন্য একটা দ্বিতীয় পেজে চলে আসছে, আর উপরে একটা পেজ আমাদের এখানে ইনসার্ট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে মানে এই পেজে এদিকে কিন্তু লেখাগুলো আমাদের এই পেজে ছিল, এখন আমাদের এখান থেকে আমরা এদিকে আমাদের লেখাগুলো চলে আসছে, আর উপরে একটা পেজ ইনসার্ট হয়ে গেছে। এটা হচ্ছে পেজ ব্রেকের বিষয়টা। তো সেম বিষয়টা আমি ধরো আন্ডার করি। আন্ডার করার পর এদিকে কার্সর আছে, আমি ব্রেক সব পেজ ব্রেক দিই, দিলে দেখো এই লেখাগুলো এই পরে একটা পেজ চলে আসছে, আর উপরে একটা পেজ ইনসার্ট হয়েছে। তো এটা আমরা দেখলাম। দেখার পরে আমি ধরো এভাবে করতে পারি। আমি ধরো এই জায়গায় কাজটা রাখলাম, রাখার পর কন্ট্রোল এন্টার চাপ দেই, তাহলে কি হলো আমরা এই যে এখান থেকে এই ধরো এই এটা দিলে কি হয় আমাদের এখানে উপরে আমরা এই যে এই পেজের মধ্যে ফার্স্ট পেজের মধ্যে কিন্তু এই লেখাগুলো থাকা অন্য দ্বিতীয় একটা পেজে এই যে এই লেখা চলে আসে। তো এগুলো আমি করতে পারি। ব্যাস করার পর এখন সেম বিষয়টা এভাবে ছাড়াও এদিকে এসে যদি পেজ দেই, পেজ ব্রেক দিলে এই দেখো সেম বিষয়ে চলে আসলো, উপরের লেখাটুকু এই জায়গায় আর বাকি লেখা সবগুলো এই জায়গায়। বেশ এটা দেখলাম। দেখার পরে এখন এভাবে ছাড়াও আমি যে এখানে ক্লিক করে কন্ট্রোল এন্টার দেই,
বেশ দিলে এই উপরে আমাদের কিন্তু উপরের পেজে এই লেখাগুলো সব আছে, কিন্তু নিচে একটা পেজ ইনসার্ট হয়েছে আলাদা করে। বেশ এটার পর আবার আমি যদি ব্রেকে এসে পেজ দিই, বেশ পেজ ব্রেক করার পরে এই যে নিচে আমাদের একটা পেজ ইনসার্ট হয়েছে, উপরে আমার পেজ আছে। বেশ এটা আমরা দিলাম, বেশ এভাবে এটা দেখলাম। বেশ এটা আমার পেজ ব্রেকের বিষয়টা দেখলাম। এখন দেখবো কি আমরা কলাম ব্রেক। তা আমাদের কলাম ব্রেকের বিষয়টা করার জন্য এভাবে আমি ধরো লেখাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কলামে আইসা আমরা ছেড়ে এদিক থেকে সেট করতে পারি, বা মর কলামে আইসা আমি নিজেদের মতো ধরো এখান থেকে জাস্ট আমি কয়টা কলাম সিলেক্ট করে ওকে দিই, দিলে কিন্তু এভাবে ইস্যুগুলো চলে আসছে। এখন আমি যদি এই যে এখানে এভাবে ক্লিক করি, ক্লিক করলে কার্সর আসে, কারণ এদিকে লেখা আছে সেজন্য এভাবে কিন্তু আসে। আমি ধরো বিষয়টা তোমাদের এখানে দেখাই। আমি ধরো এখানে কার্সর রাখলাম, রাখার পরে এখন আমি ধরো আমাদের এই কি করবো, আমরা এখানে কলামে আসি, আসার পর আমরা এখানে মোর কলামসে আসি, আসার পর আমি এখান থেকে যেই কয়টা প্রয়োজন কলাম দিলাম, এখন ওকে দিই, দিলে এই যে এরকম চলে আসছে। এই ধরো বিষয়গুলো এরকম চলে আসছে। তা আমার এরকম যেন না আসে সেজন্য আমরা কি করব, ব্রেকে গিয়ে আমি কন্টিনিউস দেখে দিলাম। দেখানোর পর এখন কলাম এসে মোর কলামসে আসি, আসার পর আমরা যেই কয়টা কলাম প্রয়োজন নিলাম, নেওয়ার পরে কি দিলে এখান থেকে কিন্তু আমাদের এই যে ধরো এদিকে আমরা কোনো লেখা লিখলাম, লেখার পরে এখন আমি ধরো এখন আমরা আমাদের এই যে আমরা এন্টার দিই, একটা দিয়ে এই যে দেখো লিখতে পারি, এই যে লিখতে পারি। এখন আমরা আমাদের এখান থেকে আমরা যে লিখতেছি, এখন লিখতে গেলে আমরা এই যে এদিকে কিন্তু লিখতে পারি। লেখার পর এখন আমরা কিন্তু এদিকে আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের কলাম দেখতে পাইতেছি না, কলামগুলা কোথায় গেল, কিন্তু কলাম চলে গেছে এমন বিষয় না, কলাম কিন্তু আছে। এখন সেই কলামে যাওয়ার জন্য এই যে ব্রেকে এসে আমি যদি যেখান থেকে আমরা কোথায় যাই, এই যে কলাম দেই, তো দিলে এই যে পরের কলামে চলে আসলো, আসলে আমরা এখান থেকে যা লিখতে চাই এই যে লিখতে পারি। লেখার পর আবার আমরা এখানে ব্রেক এসে কলাম দেই, দিলে আমাদের আবার এখানে কলাম ব্রেক, এদিকে পরের কলামে আসলো। এখন আমরা এদিকে আমরা এখান থেকে কিরকম লিখবো এই যে লিখতে পারি। ব্যাস এইগুলো আমরা চাইলে করতে পারি। করার পর এখন আমি এভাবে চাইলে বিষয়টা দেখলাম, দেখার পর এখন আমি ধরো এই বিষয়টা সিলেক্ট করে আমি ধরো ডিলিট করে দিলাম। করার পর আমি এখন কলামে আসি, আসার পর আমি ধরো মর কলামসে আসি, আমাদের ধরো এখানে 5-5টা কলাম দেওয়া আছে, এটা আমি ধরো লাইন বিটুইন দিয়ে দিলাম। দেওয়ার পর ওকে দিই। এখন আমি ধরো প্রথম কলামে কিছু লিখলাম, বেশ লেখার পর দ্বিতীয় কলামে আসতে চাই, তো ব্রেকে আসা কলাম দিলে পরের কলামে আসছে, আর দেখো মাঝখান দিয়ে এরকম একটা দাগ চলে আসছে। এটা আমাদের কিন্তু এটা দেখলাম, এটা আমরা যত লিখতেছি এই দাগটা বাড়তেছে। এগুলো আমি চাইলে করতে পারি। ব্যাস এটা দেখলাম। এখন আমাদের বলছি পরের কলামে আসার জন্য ব্রেক আসা, আমি চাইলে এখান থেকে কি করতে পারি, এই যে আমরা দেওয়া আছে কি এই কলাম, এখানে ক্লিক করে আবার পরের কলামে চলে আসলো। তো এগুলো আমরা এখানে আবার এর পরের কলামে আসতে চাই, ক্লিক করে কলাম দিলে এভাবে কলাম ব্রেক করতে পারি। করার পর এখন আমি কোন কলামে আসবো এভাবে কিন্তু আসতে পারি। ব্যাস এগুলো আমরা করতে পারি কলাম ব্রেকের বিষয়টা। ব্যাস এটা আমরা দেখলাম কলাম ব্রেকের বিষয়টা। ব্যাস এখন উঠানোর জন্য এভাবে সিলেক্ট করে কলামসে আসি, এই যে দিকে আসি, আসার পর 1 থাকে, এই 1ই রাখলে এই 1 এটা চলে আসলো। ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি। আমি ধরো এগুলো উঠিয়ে দিই, তাহলে আমাদের বিষয়টা করতে সুবিধা হবে। বা আমি যদি আন্ডো করি, আন্ডো করলেও চলবে, আমি আন্ডো করলে আবার আগের মতো চলে আসবে বিষয়গুলা। ব্যাস এগুলো আমি দেখলাম। ব্যাস এখন আমরা এটা চাইলে করতে পারি। ব্যাস এগুলো করার পরে এখন আমি ধরো এভাবে যখন বিষয়টা করলাম, এখন আমি ধরো এই বিষয়গুলো এখন দেখার পরে আমি তো ব্রেকে গিয়ে কলাম ব্রেকের বিষয়ে দেখলাম। এখন কলাম ব্রেকের পরে আমি ধরো এখন টেক্সট রেপিং দেখবো। তো টেক্সট রেপিং এর বিষয়টা কেমন, এখন আমি ধরো এই যে আমাদের এখানে কয়টা প্যারা আছে আমি দেখাই। এর আগে আমি ধরো বিষয়গুলো এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করে কলামস এসে আমার 1 কলামস বিষয়ে নিয়ে আসলাম আগের মতো। নিয়ে আসার পর আমি ধরো এখানে আমি যদি দেখো এই যে এদিকে আসি ওয়ার্ডসে, আসার পরে এখানে প্যারাগ্রাফ কয়টা, 5টা প্যারাগ্রাফ, 5টা কিন্তু প্যারাগ্রাফ। এখন আমি যদি এখান থেকে 5টা প্যারাগ্রাফের মধ্যে থেকে আমি ধরো এখানে কাজটা রেখে আমি যদি এন্টার চাপ দিই, এন্টার চাপ দিলে এই যে এরকম আমাদের আবার এন্টার চাপ দিলে কিন্তু এরকম চলে আসলো। এখন আমি যদি এদিকে আসলে কিন্তু 6টা প্যারাগ্রাফ চলে আসছে। কিন্তু আমরা যদি এখান থেকে এটার এভাবে এন্টার দেওয়ার পরিবর্তে আমি যদি এখানে কাজটা রেখা সেম জায়গায় কাজটা রেখা ব্রেকসে গিয়ে টেক্সট আমাদের দিই, আমাদের এখান থেকে টেক্সট রেপিং, আবার টেক্সট রেপিং দিলাম, দেওয়ার পরে এখন আমি যদি আমাদের এই এখানে আসলে কিন্তু এই যে আমাদের কিন্তু এখন আমাদের আর চেঞ্জ হইতেছে না, আমাদের কিন্তু এখানে 5টা প্যারাই আছে। কিন্তু আগে যখন এন্টার দিচ্ছিলাম তখন কিন্তু প্যারা বেড়ে গেছিল, আমাদের 6টা প্যারা চলে আসছিল। কিন্তু আমরা এখন যখন দিলাম এই 5টা প্যারাই আছে। এখন আমরা চাইলে এটা করতে পারি, এই টেক্সট রেপিং এর বিষয়টা। এখন আমরা এগুলো এখান থেকে দেখলাম, দেখার পর এখন আমরা
তো এগুলো এখন আমরা দেখার পরে এখন আমি ধরো বিষয়গুলো উঠিয়ে দিব, যে বিষয়গুলো করলাম এগুলো উঠিয়ে দিব। তো সেজন্য এখন আমরা ভিউ মেনুতে আসি, আসার পর আমরা এখান থেকে আমি ধরো আউটলাইনে আসি। তো আসার পর আমি ধরো এখানে কি করছি, এই সেকশন ব্রেক কন্টিনিউস দুইটা সেকশন ব্রেক করছি উঠানোর জন্য। এই যে আমি ধরো এখান থেকে এই যে দাগগুলো এগুলো বরাবরই কাজটা রাখবো, পরে ডিলেট চাপ দিলে উঠে গেল। আবার এই সেকশন ব্রেক যে দাগটা এটা আমি বরাবরই কাজটা রেখা আমাদের ডিলেট চাপ দিয়ে ব্যাস ডিলেট হয়ে গেল। এগুলো আমি ডিলেট করার পরে এখন আমি ধরো এভাবে দিলাম, ব্যাস বিষয়গুলো কিন্তু ডিলেট হয়ে গেল, আর নাই। এখন আমরা এই যে এদিকে আসলে কিন্তু এই যে বিষয়গুলো আর দেখতে পাচ্ছি না, ব্যাস এগুলো আমার সব ডিলিট হয়ে গেল। এগুলো আমি চাইলে এখান থেকে এই পেজ লেআউটের বিষয়গুলো করার পর আবার ডিলিট করতে পারি। ব্যাস বিষয়গুলো করার পরে এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে পেজ ব্রেকের পেজ কলাম এবং টেক্সট র্যাপিং ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ সেকশন ব্রেকস, নেক্সট পেজ, কন্টিনিউয়াস ইভেন্ট পেজ অ্যান্ড উড পেজ ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে সেকশন ব্রেকের নেক্সট পেজ, কন্টিনিউয়াস ইভেন্ট পেজ এবং উড পেজ ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা আমাদের এখান থেকে পেজ লেআউট আসি। তো আসার পর আজকে বলছি তোমাদের সাথে এখান থেকে এই যে এই ব্রেকসের মধ্যে সেকশন ব্রেকসের বিষয়গুলো শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে পেজ ব্রেকসের বিষয়গুলোর উপর আলাদা আলাদা ভিডিও দেওয়া হয়, তোমরা চ্যানেল দেখতে পারো। তাছাড়া আমার চ্যানেলে কলাম, সাইজ, ওরিয়েন্টেশন, মার্জিন, সেট প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। তো বিষয়টা করার জন্য আমি এখানে প্রথমে ব্রেকসে এদিকে আসলাম। ব্রেকসে আসার পরে এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা আমাদের ধরো এই সেকশন ব্রেকসের মধ্যে প্রথমে দেওয়া আছে কি নেক্সট পেজ। তো এখন বিষয়টা দেখার জন্য আমি ধরো এখান থেকে প্রথমে এই যে ভিউ মেনুতে আসবো। আসার পরে এই যে দেওয়া আছে কি মাল্টিপল পেজ, এটা দিব। দিলে দেখো এই তিনটা পেজ এভাবে কিন্তু চলে আসলো। পেজ এগুলো আমরা এখানে যখন আসলো, আসার পরে আমি ধরো এই পেজটার এদিকে কাজটা রাখলাম। রাখার পরে এখন আমরা আমাদের এখান থেকে মন চাইলে আমরা আমাদের এখান থেকে এই যে আমাদের যে দ্বিতীয় নাম্বার পেজটা, এই যে পেজটা, তা আমি এই পেজটা শুধু আমাদের এখান থেকে কি করব, এই সবগুলো পেজটা এখন পটিয়েট দেওয়া স্প্রিঙ্কলতে পটিয়েট হবে সবগুলো। কিন্তু আমি চাই যে দ্বিতীয় পেজটা আমরা কি করব, ল্যান্ডস্কেপ করব, আর বাকি সবগুলো পটিয়ে থাকবে। তো সেজন্য এদিকে কার্সর রেখা বা যে আমাদের 1 নম্বর পেজের নিচে বা 2 নম্বর পেজের শুরুতে কার্সর রেখা আমি যদি পেজ লেআউট নিতে আসি, আসার পরে ব্রেকসে আমার ব্রেকসে না এটা আমি যদি এই যে এখান থেকে ওরিয়েন্টেশনে আসি, আসার পর আমি ল্যান্ডস্কেপ দেই। ল্যান্ডস্কেপ দিলে আমি কিন্তু শুধু বলছিলাম এই পেজটাই ল্যান্ডস্কেপ করব, কিন্তু ল্যান্ডস্কেপ করার সাথে সাথে কিন্তু সবগুলা পেজ ল্যান্ডস্কেপ হয়ে গেছে। কিন্তু আমি তো শুধু 2 নম্বর পেজটা ল্যান্ডস্কেপ করব। তো সেজন্য ওরিয়েন্টেশনে এসে আবার পটিয়েট দিয়ে দিলাম। এখন 2 নম্বর পেজটা করার জন্য আমি ধরো এখান থেকে কি করব, এই যে আমরা আমাদের ব্রেকসে যাব। যাওয়ার পরে এই যে 2 নম্বর পেজে প্রথমে বা 1 নম্বর পেজের লাস্টেও কাজটা রাখলে হবে। রাখার পরে আমি এই সেকশন ব্রেকের মধ্যে নেক্সট পেজ দেই। দেওয়ার পরে নেক্সট পেজ যখন দিলাম, এখন আমি এখান থেকে যদি আমরা এই ওরিয়েন্টেশন যে ল্যান্ডস্কেপ দিলে দেখো আমরা শুধু এই পেজটাই ল্যান্ডস্কেপ হয়েছে, আর এই পেজটা কিন্তু শুরুর পেজটা আমাদের পটিয়েটই আছে, হে পটিয়েটই। কিন্তু আমরা আমাদের যখন এই যে এই পেজটা যখন আমাদের এখান থেকে আমি তো শুধু বলছিলাম দ্বিতীয় পেজটা আমরা আমাদের ল্যান্ডস্কেপ করব, আর বাকি সব তৃতীয় প্রথম সব পেজ আমাদের এখানে পটিয়েটই থাকবে। কিন্তু এই প্রথম পেজ ঠিকই আমাদের পটিয়েট আছে, কিন্তু আমরা আমাদের দ্বিতীয় পেজের আগের পেজগুলো আমাদের পটিয়েট থাকে। পরে আমরা দ্বিতীয় পেজের পরে যদি কোনো পেজ থাকে সেগুলোও আমাদের দ্বিতীয় পেজের সাথে ল্যান্ডস্কেপ হয়ে যায়। কিন্তু আমি তো শুধু বলছি শুধু দ্বিতীয় পেজটা আমরা করব। তো সেজন্য আবার আমরা আমাদের দিক থেকে এই যে আমরা এখান থেকে এই 3 নম্বর পেজের প্রথমে কাজটা রাখলাম বা 2 নম্বর পেজের লাস্টেও হবে রাখলে আমাদের। এখন আমি যদি ব্রেক চাইসা এই নেক্সট পেজ দেই, ব্যাস দেওয়ার পরে এখন আমি এখান থেকে যদি আমরা এই ওরিয়েন্টেশন যে পটিয়েট দিলে এখন আমরা আমাদের এখান থেকে দেখো আমরা আমাদের এই পেজটা কিন্তু আমাদের পটিয়েট হয়ে গেছে। ব্যাস এটা আমরা দেখলাম। তো এই বিষয়টা আমরা দেখলাম, এখানে এভাবে আমরা চাইলে বিষয়গুলো করতে পারি। এখন দেখতে পাচ্ছি আমরা শুধু দ্বিতীয় পেজটাই ল্যান্ডস্কেপ, আর আমরা আমাদের এখান থেকে এই যে এই পেজটা
এই যে এই ফার্স্ট পেজ আর আমাদের এখান থেকে আমাদের যে থার্ড পেজটা আছে, তো এগুলো আমাদের দুইটাই আমরা আমাদের এখান থেকে আমাদের 48, কিন্তু এটা শুধু আমাদের ল্যান্ডস্কেপ এই দ্বিতীয় পেজটা, যেহেতু আমরা ওই যে নেক্সট পেজ দিয়ে করছি বিষয়টা, সেজন্য এখন আমরা এই যে নেক্সট পেজ দ্বারা কিন্তু এটা করতে পারি। ব্যাস এটা দেখলাম, দেখার পরে আমরা এখন যে বিষয়গুলো করলাম, এখন আমি ধরো হেডার ফুটার দিয়ে বিষয়টা দেখবো। তো সেটা দিয়ে করার আগে আমি যে আমরা সেকশন ব্রেকগুলো করলাম, এগুলো আমরা যদি আমাদের না রাখতে চাই, রিমুভ করতে চাই, তাহলে ভিউ মেনুতে যাব। যাওয়ার পরে আমি এখন আমাদের কি করব, এই যে আমরা আমাদের এখানে কোথায় যাব, ড্রাফটে। এখন ড্রাফটে না আমরা এখান থেকে আউটলাইনে গেলে ভালো হয়। তো আমি আউটলাইনে আসার পরে আমি কোন কোন জায়গায় সেকশন ব্রেক করছি, তো সেগুলো করার জন্য আমি যদি নিচ দিকে আসি, এই যে দেওয়া আছে সেকশন ব্রেক নেক্সট পেজ, তো আমি একটা সেকশন ব্রেক করছি। তো এই যে এই ডাক্তার একবারে বরাবরই এসে আমি যদি কার্সর রাখলে আমি এখন ডিলেট চাপ দিলে ব্যাস ডাক্তার আমাদের এখান থেকে ডিলিট হয়ে গেল। এই যে আবার আমাদের এই ডাক্তার বরাবরে এসে কার্সর রেখে ডিলেট চাপ দিলে ডিলিট হয়ে গেল। এখন আমাদের আরও কোনো সেকশন ব্রেক আছে না? আর কোনো সেকশন ব্রেক নাই, থাকলে সেগুলো এভাবে আগে বরাবরে এসে ক্লিক করে ডিলিট চাপ দিলেই ডিলিট হয়ে যাবে। ব্যাস এটা আমরা দেখলাম। বেশ, এটা হচ্ছে আমরা আমাদের এই বিষয়টা দেখার পরে এখন আমি বলছি কি বিষয়টা হেডার ফুটার দ্বারা দেখবো। তো সেজন্য আমি ধরো এই ভিউ মেনুতে এসে আবার এই যে এখান থেকে প্রিন্ট লেআউট যে ভিউ থাকে সেটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি ধরো এখানে একটা সাইজটা একটু বড় করি। এখন আমরা ধরো এই বিষয়গুলো সাইজ বড় করলাম। বড় করার পরে এভাবে আবার আমরা আমাদের লেখার পর পেজ লেআউট আসি। তো এটা দেখলাম। এখন আমরা আমাদের ধরো এখন আমরা বিষয়টা তোমার দেখাই, হেডার ফুটার দিয়ে বলছি বিষয়টা আমরা দেখবো। তো সেজন্য আমি ধরো হেডার ফুটারে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করলে হেডার ফুটার চলে আসলো। আসার পর ধরো হেডার ফুটার দিয়ে বিষয়টা দেখার জন্য আমি এখানে ধরো এখানে হেডার ফুটারের মধ্যে একটা লেখা লিখি। আমি ধরো এখানে লিখলাম, আমি ধরো এই লেখাটা লিখলাম রিমি। ব্যাস লেখাটা লেখার পরে এখন আমি যদি এখান থেকে আমরা যখন লেখাটা লিখলাম, লেখার পরে আমি এখন ধরো আমরা এই একটা লেখা লিখলে আমাদের বাকি পেজের হেডারে কিন্তু লেখাগুলো চলে আসে, কিন্তু আসতেছে না কেন? ধরো এই যে আমাদের ডিফারেন্ট ফার্স্ট পেজ দেওয়া আছে, বিষয়টা করার আগে ডিফারেন্ট ফার্স্ট পেজ এটা ঠিক মার উঠিয়ে নিতে হবে। উঠানোর পরে এখন আমি ধরো এখান থেকে লিখি কি রিমি। ব্যাস এটা আমাদের যখন লিখলাম, লেখার পরে এখন আমি রিমি লিখলাম যখন, এটার পর আমি এখন যদি আমাদের পরের পেজে আসি, এই আমাদের দ্বিতীয় পেজেও রিমি, তৃতীয় পেজেও রিমি, আমাদের এখান থেকে মানে এক পেজে লিখলে হেডার পুরো সুবিধা হচ্ছে, আমাদের প্রথম পেজে লিখলে বাকি সব পেজগুলোর মধ্যে আমাদের এই যে এখান থেকে সেই লেখাটা চলে আসে। কিন্তু আমরা তো এরকম করবো না, আমরা করতে চাই কি আমরা আমাদের এই প্রথম পেজে একটা লেখা থাকবে, দ্বিতীয় পেজে আরেকটা লেখা থাকবে, তৃতীয় পেজে আরেকটা লেখা থাকবে, এরকম। তো এই যে আমাদের এখানে রিমি যখন লিখলাম, লেখার পরে এখন আমরা আমাদের ধরো আমরা এখন পরের পেজে হেডারে আসি, আসলে তো এদিকেও রিমি দেওয়া আছে, কিন্তু আমি বলছি এদিকে রিমি রাখবো না। তো সেজন্য আমরা কি করব, রিমি না রাখার জন্য আমি এখান থেকে আমরা এই পেজ মেনুতে আসি। আসার পরে এখন আমি এই যে এখান থেকে কি করব, তো এখন আমরা আমাদের যে এই যে এখান থেকে আমরা এটা আমাদের যে বিষয়গুলো, এই যে আমরা এই সেকেন্ড পেজ যেটা, এই সেকেন্ড পেজে আমরা আমাদের এখন বলছি আমরা এই বিষয়টা করার আগে আমাদের এভাবে এখানে এভাবে কাজটা রাখলাম। রাখার পরে সেকেন্ড পেজের আমাদের প্রথমে আমাদের এদিকে কাজটা রাখলাম। রাখার পরে এখন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক পেজে কিন্তু এই যেরকম আমাদের হেডারে একই লেখা, কিন্তু আমি বলছি এই দ্বিতীয় পেজের হেডারে, সেকেন্ড পেজের হেডারে আমরা অন্য লেখা লিখবো। তো আমরা এই সেকেন্ড পেজের আমরা এখান থেকে সবার প্রথমে কাজটা রাখি। ব্যাস রাখার পরে এখন আমরা বিষয়টা করার জন্য এখন সবার প্রথমে কাজটা রাখার পর এখন আমি যদি ব্রেকসে আসি, আসার পরে এখন আমরা বলছি কি এই নেক্সট পেজ দিব। তো নেক্সট পেজ দেওয়ার পরে এখন আমি যদি এখানে হেডারে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে এই দেখো আমার ফার্স্ট পেজে হেডারে গেল সেকশন 1 আর দ্বিতীয় পেজে হেডারে সেকশন 2। তো এখন আমি এখান থেকে আমি যদি লিখলে কিন্তু আমরা এখান থেকে আমরা কি হবে, এই পেজে লিখলে এই উপরের পেজও চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে? কারণ এই যে লিঙ্ক টু প্রিভিয়াস দেওয়া আছে, তাই বলছি লিঙ্ক টু প্রিভিয়াস এটা টিমা উঠিয়ে নিতে হবে। উঠানোর পরে এখন আমি যদি এখান থেকে এই পেজে ধর আমরা রিমির পরিবর্তে লিখি ইচ্ছে, লেখার পরে এখন আমি যখন বিষয়টা লিখলাম না, লেখার পর এখন আমি যদি এখন বাইরে ক্লিক করি, বাইরে ডাবল ক্লিক করি, ব্যাস ক্লিক করার পরে এখন আমি ফার্স্ট পেজের হেডারে যাই, ফার্স্ট পেজের হেডারে রিমি, আর আমাদের দ্বিতীয় পেজের হেডার আসলে কিন্তু মানে সেকেন্ড পেজের হেডারে আমাদের ইচ্ছে। এখন আমরা আমাদের এটা আমাদের এখন এটা যে আমরা আসলো কেন আসলো, ওই যে নেক্সট প্রেস করে নিচ্ছি সেজন্য। এখন আমি যদি
তৃতীয় পেজের হেডারে আসি। তৃতীয় পেজের হেডারে আসলেও কিন্তু ইচ্ছে, আমরা যদি আরো পেজ থাকে সেই পেজের হেডারে আসলেও ইচ্ছে থাকবে। কারণ কেন থাকবে, এখন আমি যদি তৃতীয় পেজের যে হেডার আছে এটার আমরা ইচ্ছের পরিবর্তে অন্য কিছু নিব, তো সেম এই তৃতীয় পেজের হেডার আমরা এখান থেকে এই যে এখানে সবার প্রথমে কার্সর রাখতে হবে। রাখার পরে এখন আমরা কি করব, পেজ লেআউট ট্যাবে বলছি চলে আসবো। আসার পরে ব্রেকস এসে আমি নেক্সট পেজ দিলাম। বেশ, নেক্সট পেজ দেওয়ার পরে এখন আমরা আমাদের বলছি কি, এই যে প্রথম পেজ যে আমাদের যে তৃতীয় পেজটা আছে এটা তৃতীয় পেজে, এখন তৃতীয় পেজের হেডারে ডাবল ক্লিক করলে দেখো প্রথম পেজের হেডারে আমরা যদি যাই, তারপরে যে সেকশন 1 প্রথম পেজের হেডারে, আবার আমরা যদি দ্বিতীয় পেজের হেডারে আসি এটা সেকশন 2, তৃতীয় পেজের হেডারে আসলে সেম সেকশন 3 চলে আসছে। এখন এটা আমরা ইচ্ছের পরিবর্তে আমি যদি অন্য কিছু লিখতে গেলে কিন্তু আমরা আমাদের এখান থেকে এটার মধ্যেও চেঞ্জ হয়ে যাবে। সেজন্য চেঞ্জ যেন না হয়, তো সেজন্য লিঙ্ক টু প্রিভিয়াস দিলাম, এটা আমাদের মানে উঠিয়ে দিলাম লিঙ্ক টু প্রিভিয়াস। উঠানোর পরে এখন আমি যদি ইচ্ছে পরিবর্তে অন্য কিছু লিখি, আমি তাহলে ইচ্ছে পরিবর্তে ইমন লিখলাম। লেখার পরে এখন আমি যদি আমাদের এখান থেকে আমরা বাইরে ডাবল ক্লিক করি, ক্লিক করলে এই দেখো আমরা আমাদের এখান থেকে যদি এখন ফার্স্ট পেজে আমরা এখানে হেডারে আসি, আমি ফার্স্ট পেজে আসি, ফার্স্ট পেজের হেডারে দেখো ডিমি, এই ফার্স্ট পেজের হেডারে ডিমি লেখা। আমি যদি সেকেন্ড পেজের হেডারে আসি, তো আমাদের সেকেন্ড পেজের হেডারে ইচ্ছে লেখা। আমাদের এখন যদি আমরা থার্ড পেজের হেডারে আসি, ইমন লেখা। তো তোমরা এগুলো তোমরা চাইলে এখান থেকে আমাদের করতে পারো। এখন আমরা চাইলে এভাবে আমরা ফার্স্ট পেজের হেডারে কিন্তু এক লেখা, দ্বিতীয় পেজের হেডারে, আমাদের তৃতীয় পেজের হেডারে এক লেখা, এগুলো কিন্তু এমনি হয়ে যায় না। এগুলো আমরা আমরা এখানে পেজ লোড থেকে নেক্সট পেজ করছি, সেজন্যই বিষয়গুলো হয়েছে। তো এটা আমরা চাইলে হেডার ফুডারের মাধ্যমে বিষয়গুলো দেখলাম। দেখার পরে এখন আমি যদি এগুলো উঠিয়ে দিতে চাই, উঠানোর জন্য সেম ভিউতে বা ইশারা আমরা বলছি এই যে এখান থেকে আমাদের আউটলাইন যেটা এখানে আসবো। এখন এখানে আসার পরে এখন আমরা আমাদের ধরো আমরা যে জায়গায় বিষয়গুলো করছি দেখি কোন কোন জায়গায় করছি। এই সেকশন ব্রেক নেক্সট পেজ এদিকে করছি, পরে এই যে আমরা দেখি কয়টা করছি। এদিকে আসলে এই যে এদিকে আমরা একটা সেকশন ব্রেক করছি, এদিকে সেকশন ব্রেক করছি। আমাদের আর কোনো জায়গায় সেকশন ব্রেক করলে তো সেটাও দেখাবে। তো আমাদের দেখলে আমরা এগুলা ডিলিট করার জন্য বলছি কি করব, এই যে সেকশন ব্রেক এটা ডিলিট করার জন্য এটা বরাবরই কার্সর রেখে ডিলিট চাপ দিলাম, ডিলিট হয়ে গেল। এখন আবার এদিকে এসে দাগের বরাবর এই যে দাগ ডট ডট এগুলো বরাবর কার্সর রেখে ডিলিট চাপ দিলাম, ডিলিট হয়ে গেল। আর আছে না, আর নাই। এখন আমি এখান থেকে চাইলে এগুলো দেখলাম। দেখার পরে যে ক্লোজ আউটলাইন ভিউ দেওয়ার পর এখন কিন্তু এই যেভাবে বিষয়গুলো চলে আসলো। এখন আমরা এখান থেকে আমরা কিন্তু আমাদের আবার আগের মতো সব পেজই মন, ফার্স্ট পেজে ইমন, আমাদের সেকেন্ড পেজে ইমন, আমাদের লাস্ট পেজে যেটা আছে সেটা আমরা ইমন। কেন কুইজে আমরা বিষয়গুলো উঠিয়ে দিছি, এগুলো করতে পারি। পর আমি ধরো হেডারটা আমি ডিলিট করবো, তো রিমুভ করার জন্য আমি ধরো এখান থেকে ফার্স্ট পেজের হেডারে আসি। এখন যে ফার্স্ট পেজের হেডারে এখানে আমরা ক্লিক করার পরে হেডারটা সিলেক্ট করে ডিলিট করতে পারি। এভাবে না করে আমি যদি হেডারে গিয়ে এই যে আমাদের রিমুভ হেডার দিই, তাহলে দেখো হেডার রিমুভ হয়ে গেছে। এখন আমাদের বাইরে ক্লিক করি, এই যে হেডারে কোনো লেখা নেই হেডারে, ওই যে হেডার রিমুভ করে দিলাম আমরা, সেজন্য। তো এর আমরা দেখলাম যে আমরা আমাদের পেজ লেআউটে গিয়ে কিভাবে এই ব্রেকসে আসার পর নেক্সট পেজের বিষয়টা করতে পারি। এখন করার পর নেক্সট পেজের পর দেওয়া আছে কি কন্টিনিউয়াসের বিষয়টা কি, নেক্সট পেজের বিষয়টা যে আমরা করলাম, এখন আমরা ধরো নেক্সট পেজের বিষয়টা আমরা বুঝতেছি না। নেক্সট পেজের বিষয়টা বোঝার জন্য কি করব, এই যে নেক্সট পেজের নিচে কিন্তু লেখা আছে আমাদের নেক্সট পেজ কি কাজ করে, এটা আমাদের নিচে লেখা আছে। তোমরা এটা একটু দেখা কি আমাদের কি কাজ করে, এটা পড়ে ফার্ক আমরা বুঝতে পারো নেক্সট পেজ কি কাজ করে। সেম কন্টিনিউয়াস আসবে, কন্টিনিউয়াসের নিচেও কন্টিনিউয়াস কি কাজ করে এগুলো সম্বন্ধে লেখা আছে, তোমরা বইটা বুঝতে পারো। তো এখন আমরা আমাদের এটা দেখলাম, দেখার পরে কন্টিনিউয়াসের বিষয়টা বলছি দেখবো। তো এখন কন্টিনিউয়াসের বিষয়টা কি, আমি ধরো এই উপরে কাজটা রাখার পরে এখন আমি যদি আমরা এভাবে আমরা কলামসে আসি, আসার পর 3 দিলাম, 3 দিলে 3টা কলাম চলে আসলো। এখন যে 3টা কলাম আসলো, আসার পরে কিন্তু এই যে 3টা কলাম এই ডকুমেন্টের সব লেখা নিয়ে কিন্তু এভাবে 3টা কলাম চলে আসলো। তো এখন আমাদের এখানে কি করব, এভাবে যখন বিষয়টা আমরা করলাম, এখন দেখতে পাচ্ছি আমাদের পুরো টোটাল পেজের বিষয়টা আমরা দেখলামই। টোটাল পেজের লেখা নিয়ে আমরা আমাদের এদিকে কিন্তু আমরা বিষয়গুলো 3টা কলাম আসলো। কিন্তু আমাদের এটা আন্ডার করি,
ব্যাস আন্ডার করার পরে এখন আমি যদি আবার এই যে সিলেক্ট করে দিই, তো সিলেক্ট করতে আমরা চাইলে করতে পারি সিলেক্ট করে। এখন আমি ধরো এখানে কলামসে আসি, আসার পর মর কলামসে আসি, মর কলামস থেকে আমরা নিজেদের মতো সেট করতে পারি। কলামসের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো এখানে আসার পর আমরা এখান থেকে ধরো জাস্ট এখানে কয়টা কলাম নিব আমি ধরে এভাবে বাড়াই, আমি ধরে দিলাম আমাদের 4টা কলাম। নেওয়ার পর ওকে দিলে দেখো আমাদের এই লেখাগুলো অনুসারে 4টা কলাম চলে আসলো। তো এগুলো আমি এখান থেকে চাইলে লেখা অনুসারে বিষয়গুলো আমরা কলাম দিতে পারি। তো এভাবে করা ছাড়া আমি বলছি কন্টিনিউয়াসের বিষয়টা ধরো দেখার জন্য আমি ধরো এই জায়গায় কাজটা রাখলাম। রাখার পর আমরা চাই আমাদের কি করতে, আমরা এখান থেকে ধরো এই যে এই পেজের আমরা এই পেজের যেই লেখাগুলো আছে, তো এই যে এইটুকু লেখা সহ আর পিকচারটা সহ আমাদের এখান থেকে ঠিক মতো থাকবে। কিন্তু এই যে এখান থেকে শুরু করে বাকি যে পেজে যা লেখা আছে সব লেখাগুলো আমরা এখান থেকে আমরা কলামস অনুসারে চলে আসবে, মানে যত কলামসই দেই কিন্তু এই উপরের লেখাগুলো ঠিকই থাকবে পিকচার সহকারে। তো এখন আমরা এখান থেকে সেজন্য আমি যদি এখন কলাম সাইসা আমি যদি যেই কয়টা কলাম দিই 3টা কলাম দিই, এখন কিন্তু সব লেখা অনুসারে চলে আসছে। কিন্তু আমি বলছিলাম কিন্তু এভাবে না, আমি আন্ডো করে বলছিলাম শুধু এখান থেকে করব। তো এইখান থেকে করার জন্য আমি এখান থেকে আমাদের মানে উপরের লেখাগুলো পিকচার সহ ঠিকই থাকবে, কিন্তু এদিক থেকে করার জন্য আমরা আমাদের বলছি এই ব্রেক আসা কন্টিনিউয়াস করতে হবে। কন্টিনিউয়াস যদি যাই বেশ কন্টিনিউয়াস করে দিলাম। এখন আমি যদি কলাম সেকশন যেই কয়টা দিলাম আমাদের নিচে বাকি সব লেখাগুলা দিয়ে কিন্তু বিষয়গুলা আমাদের বিষয়টা হয়েছে, কিন্তু আমরা উপরের এই পিকচার সহ কিন্তু এই লেখাগুলা ঠিকই আছে। তো এগুলো আমি চাইলে কন্টিনিউয়াস এই বিষয়টা করতে পারি। তো এখন আমরা তো এই বিষয়টা দেখলাম, দেখার পর আবার আমরা আন্ডো করলাম, ব্যাস এটা আমরা চাইলে করতে পারি। করার পরে আমি যদি এখানে কাজটা রেখা কন্ট্রোল ইন্ডিয়া একবারে সব পেজ একবারে নিচে চলে আসি, আসার পর নিচে আসলেও এখন আমি যদি এই যে কলামসে আসি, আসার পর আমি যেই করে এই কলামস নিলে কিন্তু একবার সবার নিচে আসছি, তবুও কিন্তু এই লেখাগুলো সবগুলা লেখা দিয়ে কিন্তু আমার কি চলে আসলো, এই যে এই বিষয়টা তৈরি হয়ে গেল। কিন্তু আমরা বলছি কি আমরা এভাবে সব লেখা দিয়ে করব না, আমরা আমাদের বলছি শুধু আমরা দেয়া করবো, আমাদের নিচের বাকিগুলো করবো। তো সেজন্য আমার কন্টিনিউয়াস এই বিষয়গুলো করতে হবে। তো আমরা আন্ডো দিয়ে আমি ধর কন্টিনিউয়াস করার জন্য ব্রেকস আসি, আসার পর আমি যদি কন্টিনিউয়াস দিই, এখন আমি যদি কলাম সাইসা আমাদের মর কলাম যা আমরা যাই করি, আমি যে কটাই কলাম সানি আমি ধর 6টা কলাম সারলাম, আনার পর এখন আমি যদি ওকে দিই ব্যাস আসলো 6টা কলাম। আসার পরে এখন আমরা এখান থেকে কিন্তু আর আগের মতো উপরে ওই যে দিয়ে আমরা এই বিষয়গুলো সেট হয় না। ওই যে আগে যেরকম আমাদের উপরে সব আমাদের ইকুয়াল একটা কলাম আনলে সবই হয়ে গেছে, এগুলো কিন্তু আমরা হয় না। এখন আমরা আমাদের কেন হয় না, কারণ ওই যে আমরা ব্রেকে গিয়ে কন্টিনিউয়াস করে ফেলছি, কন্টিনিউয়াস অনুসারে সেকশন ব্রেক করছি, সেজন্য ব্যাস এটা করার পরে এখন আমি এখান থেকে আমাদের কিন্তু কলাম দেখতে পাচ্ছি না, কিন্তু কলাম কিন্তু চলে গেছে এরকম না, কলাম আমাদের আছে, কিন্তু এর আমাদের বোঝার জন্য আমি ধরো এখানে কিছু লিখি লেখা ব্যাস লেখলে কিন্তু এই যে এইটুকু আমাদের বেশি আর লেখা যেতেছে না। কেন যাচ্ছে না, কারণ আমরা এখন আমাদের বোঝা গেল যে কলামস আছে, কিন্তু আমি পরের কলামসে কিভাবে যাব, পরের কলামসে যাওয়ার জন্য আমি এখান থেকে যে ব্রেক এসে যদি যে আমাদের কলামস এই যে কলামস ব্রেক দিই, তাহলে যে আমরা পরের কলামসে চলে আসলে এখন আমি চাইলে পরের কলামে দেখো পরের কলামে যেতে পারি। এভাবে পরের কলামে আসার পর আবার ব্রেক আসা কলামসে আসি, তো এই বিষয়গুলো আমি চাইলে এভাবে পরের কলামে যেতে পারি। এর পরের কলামে আসবো ব্রেক সাইসে আমি এখন যদি এই যে কলাম ব্রেকে আসি হয় পরের কলাম আসতে পারি। এখন এভাবে আসার পর এখন আমাদের এখানে এক কলাম থেকে এক কলামে যাব, কোন কলামে যাব এভাবে চলে যেতে পারি। ব্যাস এইগুলো আমি এসে কন্টিনিউয়াসের বিষয়টা, ব্যাস এটা আমি এখান থেকে চাইলে এই যে কন্টিনিউয়াসের বিষয়টা করতে পারি। করার পরে আমি যে সেকশন ব্রেক করলাম এগুলো ডিলিট করার জন্য আমি বলছি এই ভিউ ট্যাবে আসবো, আসার পরে এখন আমি এখান থেকে কি করব আউটলাইনে আসি, আউটলাইনে আসার পরে আমি ধরো এখন এই যে কোন জায়গায় সেকশন ব্রেক করছি, এই কলাম ব্রেক করছি, এগুলো আমরা দেখাইতেছি। এই যে আমি ধরো এই যে এখানে কিন্তু এই যে এগুলো দেখতে পাচ্ছি, আমি যদি উপর আসি উপর আমরা এই যে এই জায়গায় একটা সেকশন ব্রেক কন্টিনিউয়াস করছি, এদিকে আমরা সেকশন ব্রেক কন্টিনিউয়াস করছি, এই যে নিচ দিকে আসি এদিকে সেকশন ব্রেক কলাম ব্রেক করছি। এগুলো ডিলিট করার জন্য বলছি বরাবরই কাটসো রাখবো, রাখার পরে ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে গেল। আবার আমরা উপর দিয়ে এসে আমরা ধরো ডিলিট করতে চাই, এখন যেভাবে বরাবর কাটসো রেখে ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে যাবে। তো এভাবে ডিলিট করা ছাড়াও আমি যদি এখান থেকে হোম মেনুতে আসি, এর আগে আমি ধরো এদিকে এসে আমাদের আউটলাইন ভিউ না এই প্রিন্ট লেআউট ভিউ করে নিই। বেশ করার পর এখন আমি ধরো আমরা ইনসার্ট মেনুতে আসি,
এই যে ইনসার্ট নামে হোম মেনুতে আসবো। হোম মেনুতে আসার পর এই যে যেটা দেওয়া আছে এখানে ক্লিক করলে আমরা কোন কোন জায়গায় করা আছে এগুলো কিন্তু দেখাচ্ছে। এই যে আমার কোন কোন জায়গায় আমরা পেজ ব্রেক সেকশন ব্রেক করা আছে এই যে দেখাইতেছে। এই যে এই জায়গায় করা আছে, এই জায়গায় করা আছে। এখন ডিলিট করার জন্য বরাবর কার্সর লেখা ডিলিট চাপ দিলেই ডিলিট হয়ে যাবে। এই যে আমি যদি এখান থেকে বরাবর কার্সর রাখি, যেই জায়গায় করা আছে কার্সর রেখা, এই যে কার্সর রাখার পর ডিলিট চাপ দিলাম, ডিলিট হয়ে গেল। এভাবে আমি ডিলিট করতে পারি। বা আমি বলছি ভিউ মেনুতে আইসা আমি যদি আউটলাইন ভিউতে আসি, এখানে আইসা আমি যদি এখানে সিলেক্ট করে ডিলিট চাপ দিলাম, ডিলিট হয়ে যাবে। এগুলো আমরা চাইলে এখান থেকে করতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম। দেখার পরে এভাবে আমি ধরো বিষয়গুলো করে ফেললাম। পর কন্ট্রোল এই দিয়ে সিলেক্ট করি, এগুলো আমি ধরো সব আবার আগের মতো নিয়ে আসলাম। কন্ট্রোল এই দিয়ে সিলেক্ট করি, এই সব বিষয়গুলো সিলেক্ট করলাম। করার পরে আমি এখন যদি এই যে এখান থেকে কোথায় আসি, এই দেখো বিষয়গুলো কীরকমভাবে কিন্তু চলে আসছে আমি এই যে বিষয়গুলো উঠানোর পর থেকে। এখন আমি যদি এই যে আমরা কলাম সাইজ আবার 1 দিয়ে দিই, দেখো আবার সব বিষয়গুলো কেমন সুন্দর করে চলে আসছে এক কলাম অনুসারে। এখন আমরা কিন্তু এভাবে বিষয়গুলো ডিলিট করতে পারি। ব্যাস এগুলো আমরা দেখলাম। দেখার পর আমি ধরো এভাবে ডিলিট চাপ দিয়ে বিষয়গুলো ডিলিট করে দিই। ব্যাস এগুলো আমি ধরো ডিলিট করে দিলাম। ব্যাস লেখাগুলো ডিলিট করার পরে এখানে আমি একবারে আমাদের প্রথম পেজে আসলাম। ব্যাস এইভাবে আমি চাইলে এই যে ব্রেক সাইজে কন্টিনিউয়াস এই বিষয়টা করতে পারি। ব্যাস এই যে আমরা দেখলাম বিষয়টা কিভাবে কন্টিনিউয়াস করতে হয়। তো কন্টিনিউয়াস এই বিষয়টা আমি কিভাবে করলাম, মানে আমরা আমাদের এভাবে আমরা যেই জায়গায় কাজটা রাখি সব ডাটা মিলে কিন্তু হয়ে যায়, কিন্তু কন্টিনিউয়াস করলাম এই জায়গায় কাজটা রাখলাম নিজের সব ডাটাগুলো হয়েছে কিন্তু উপরে ডাটা ঠিকই থাকবে। আবার আমি এখান থেকে যদি কন্ট্রোল ইন দেওয়া একবার সবার লাস্টে চলে আসি, ইডিয়াতে তো একবার সব হয়ে যাবে আমাদের কলামসে গেলে। আমরা ব্রেক সাইজটা কন্টিনিউয়াস দিয়েছি সেজন্য নিচে আমাদের হয়েছে কিন্তু উপরে ডাটাগুলো ঠিকই থাকবে। এটাই হয়েছে কন্টিনিউয়াস এই বিষয়গুলো। ব্যাস এটা আমরা কন্টিনিউয়াস দিয়ে এই বিষয়টা করতে পারি। এখন আমি ব্রেক আসি। এখন কন্টিনিউয়াস এই বিষয়টা করার পরে এখন আমি কি দাস ইভেন্ট পেজ আর উড পেজ। ইভেন্ট পেজ আর উড পেজের মধ্যে পার্থক্য করার জন্য আমি এর আগে ধরো পেজ নাম্বার নিয়ে নেই। তো এখন আমরা আমাদের যদি বিষয়টা না বুঝি তাহলে বলছি যে এখান থেকে ব্রেক সাইজা এই সেকশন ব্রেকের মধ্যে ইভেন্ট পেজে কী কাজ করে নিজে লেখা পড়া, আমাদের উড পেজ কী কাজ করে লেখা পড়া পরে আমরা বুঝতে পারি। প্রথমে বিষয়টা দেখার জন্য পেজ নাম্বার ইউজ করি। এদিকে আমি ধরো পেজ নাম্বার ইউজ করবো কি আমাদের 1। তো আমাদের এই যে পেজ নাম্বার আইসা এই টপ পেজ এটা আমি ধরো 1 দিলাম, বেশ দিলে এদিকে 1 চলে আসলো। আসার পর দ্বিতীয় পেজ আসলে 2, তৃতীয় পেজ আসলে 3, এরকমভাবে চলে আসলো। আসার পরে এখন আমি এভাবে আমরা বাইরে ক্লিক করলাম। ব্যাস বাইরে কাজটা রাখার পরে 1 2 3 ব্যাস এভাবে যখন বিষয়টা করলাম, এখন আমরা পেজ নাম্বার দেওয়ার পরে আমি ধরো কি করি, এটা আমি ধরো পেজ দেওয়াটা আসি। আসার পর আমি বলছি ব্রেক সাইজে ইভেন্ট পেজ আর উড পেজ দেখবো। তো প্রথমে আমরা ইভেন্ট পেজ দেখি। এখন ইভেন্ট পেজের বিষয়টা ধরো কি, আমি ধরো এই জায়গায় আমি ধরো কাজটা রাখলাম। দেখার পরে আমরা এখন ধরো কি করব, আমরা যদি এখন ব্রেক সাইজে ইভেন্ট পেজ দেই, ইভেন্ট পেজ দিলে আমরা আমাদের এখান থেকে এই যে আমরা এই আমাদের এই লেখাগুলা এই ছবি থেকে শুরু করে এই লেখাগুলো সব আমাদের এখান থেকে মানে এই ছবি থেকে শুরু করে ছবির যে উপরে লেখাগুলো আছে এগুলো আমরা প্রথম পেজেই থাকবে, কিন্তু বাকি সব লেখাগুলো দ্বিতীয় পেজে চলে আসবে। তো করার জন্য আমরা কি করব, ব্রেক সাইজে আমি যদি ইভেন্ট পেজ দেই তাহলে কিন্তু এই দেখো দ্বিতীয় পেজে বাকি সব লেখাগুলো দ্বিতীয় পেজে চলে আসলো। এই দেখো প্রথম পেজে শুধু এই ছবি আকারে আর এই ছবি আর সহ এই যে আমাদের এই লেখাগুলো আছে, কিন্তু আমাদের এই বাকি যে লেখাগুলো সেগুলো সব আমাদের 2 নাম্বার পেজে চলে আসলো। ব্যাস এখন 2 নাম্বার পেজ থেকে আমি ধরো দিলাম আমাদের এই যে এই ছবি সহ, আমার ধরো এই যে এখানে এই ছবি সহ এইখানে কাজটা রাখলাম। দেখার পরে এই বিষয়গুলো আমাদের ছবি সহ আমরা 2 নাম্বার পেজেই থাকবে। এখন আমরা ধরো এখানে কয়টা পেজ, 4টা পেজ। তো এখন আমরা এই 2 নাম্বার পেজে এই ছবি সহ উপরের লেখাগুলো থাকবে, কিন্তু আমরা আমাদের এই বাকি সব লেখাগুলো আমাদের এখন 4 নাম্বার পেজে চলে যাবে। তো সেজন্য আমরা আমাদের এখান থেকে ব্রেক সাইজে আমি যদি ইভেন্ট পেজ দিই তাহলে 4 নাম্বার পেজ চলে আসছে। এই 4 নাম্বার পেজ আসি, এই 4 নাম্বার পেজে কিন্তু এই লেখাগুলো চলে আসছে। এখন আমার মধ্যে ধরো আমরা ইভেন্ট পেজ মানে কি, ইভেন্ট পেজ মানে হচ্ছে আমাদের এখান থেকে আমরা ইভেন্ট পেজ মানে হচ্ছে আমাদের এখান থেকে কি আমরা এই আমাদের কি জোর পেজ, আর আমাদের উড পেজ মানে বিজোড় পেজ। এখন আমরা আমাদের এই উড বিষয়গুলো মানে আমাদের বিজোড় সংখ্যা কোনগুলা 1 3, আমাদের পরে এখান থেকে আমরা 5, আমাদের এখান থেকে 7 9 এগুলা, কিন্তু আমাদের এখান থেকে আমাদের যেগুলো বলছে আমাদের কি আমাদের ইভেন্ট সংখ্যা কোনগুলা, ইভেন্ট সংখ্যা হচ্ছে আমাদের 2
পর আমরা আমাদের এখান থেকে আমাদের 6 এরকম। তো এখন আমাদের ধরো এভাবে যখন আমরা এই যে এখানে যাই আমরা ইভেন পেজ দিলাম, তখন কিন্তু এই যে 4 নাম্বার পেজে চলে আসছে। এই লেখাগুলা আমরা এই যে এখান থেকে 2 নাম্বার পেজে লেখাগুলা ঠিকই আছে, কিন্তু এর পরের লেখাগুলা আমাদের এখান থেকে কিন্তু 4 নাম্বার পেজে চলে আসছে। কিন্তু পরের লেখাগুলো 3 নাম্বার পেজে আসে না কেন? 2 এর পর না 3 কেন আসে না? কারণ যে আমাদের ইভেন্ট পেজ দেওয়ার কারণে, ইভেন্ট পেজ দেওয়ার কারণে আমরা 4 নাম্বার আমাদের ইভেন্ট কি, ইভেন্ট সংখ্যা কি, 2 এর পর ইভেন্ট সংখ্যা 4, তো সেজন্য 4 নাম্বার পেজ চলে আসছে। এটা দেখলাম, দেখার পর আবার আমি ধরো এই 4 নাম্বার পেজ থেকে আমি ধরো এখান থেকে আমি ধরো পেজ কটা 5টা। এখন আমি ধরো এই যে এখান থেকে শুরু করে আমরা সব লেখাগুলো আমরা 5 নাম্বার পেজে চলে আসবো, 5 নাম্বার পেজে চলে আসবে এই যে এখান থেকে শুরু করে। আর এগুলো থাকবে কিন্তু আমাদের এখান থেকে শুরু করা বাকি লেখাগুলো 5 নাম্বার পেজে চলে আসবে। তো সেই জন্য পেজ লেআউটে গিয়ে 5 নাম্বার পেজ যেহেতু আনবো, তো আমার উড সংখ্যা, সেজন্য আমরা ব্রেক সাইজা আমি ইভেন্ট তো দেখলাম, ইভেন্ট দিলে তো আমার 6 নাম্বার পেজে চলে আসবে। এখন আমি বলছি আমরা উড দিব, যেহেতু 5 নাম্বার পেজে আনবো সেজন্য উড পেজ দিব। উড পেজ দিলে এই যে আমরা দেখো আমাদের উপরের লেখাগুলা 4 নাম্বার পেজে আছে, কিন্তু বাকি লেখাগুলা আমাদের 5 নাম্বার পেজে চলে আসছে। আবার এখান থেকে এই যে আমরা ধরো এই ছবি থেকে শুরু করে আমাদের এই লেখাগুলো আমাদের এখান থেকে এই আমাদের 5 নাম্বার পেজে থাকবে, কিন্তু বাকি লেখাগুলো আমরা আমাদের 7 নাম্বার পেজে নিয়ে আসবো। তো ব্রেক সাইজা এই যে আমি যদি উড পেজ দেই, উড পেজ দিলে 7 নাম্বার, কিন্তু ইভেন্ট পেজ দিলে তো আমরা 6 নাম্বার পেজে আসবে, সেজন্য উড পেজ দিব, দিলে দেখো 7 নাম্বার পেজে চলে আসলো। কেন? ওই যে উড পেজ দিছি, এখন 5 নাম্বার পেজে লেখাগুলো 7 নাম্বার পেজে বাকি লেখাগুলো চলে আসলো। তো এইগুলো আমি চাইলে করতে পারি। ব্যাস বিষয়গুলো করলাম, করার পর আমি বলছি ডিলিট করার জন্য। এই যে আমরা এখান থেকে এই যে আমরা বিষয়গুলোতে করলাম সেকশন ব্রেক ডিলিট করার জন্য, বলছি ভিউ মেনুতে গিয়ে এই আউটলাইন আসলে এই যে আমরা যত সেকশন ব্রেক করছি জবাব নাই। এদিকে সেকশন ব্রেক করছি ইভেন্ট পেজ, এদিকে করছি কি সেকশন ব্রেক ইভেন্ট পেজ, এদিকে ইভেন্ট পেজ, আর এদিকে করছি সেকশন ব্রেক উড পেজ, এদিকেও সেকশন ব্রেক উড পেজ। আমাদের আর সেকশন বেস করি না, 4টা করছি। এখন প্রথমে আমরা এই যে সেকশন ব্রেক ইভেন্ট পেজ যেটা, এটা এভাবে সিলেক্ট করে আমি যদি ডিলিট করে দিই, আমাদের মানে এখানে দাগ বরাবরই কাজটা রেখে, এভাবে দাগ বরাবরই কাজটা রেখে আমাদের এখানে দাগের এদিকে ক্লিক করলাম, তারপর ডিলিট করে দিলাম, ব্যাস সেকশন ব্রেক ডিলিট হয়ে গেল ইভেন্ট পেজ যেটা। আর সেকশন ব্রেক উড পেজ ডিলিট করার জন্য আমি এখান থেকে বলছি এভাবে কাজটা রেখা ওই যে হোম মেনুতে যে এই অপশনটা আছে এটা দিয়ে আমি চেলে করতে পারি। তো তোমরা আমাদের ধরো এখানে একভাবে করলেই হচ্ছে। এই যে আমরা এখানে যদি এভাবে কাজটা রেখা ডিলিট করি, তাহলে আমাদের এই যে দেখো ডিলিট হয়ে গেল। আবার এই সেকশন ব্রেক উড পেজ এটা ডিলিট করবো, তো ডিলিট চাপ দিয়ে ডিলিট হয়ে গেল। ব্যাস ডিলিট করার পর এখন আমি যদি এখান থেকে আমরা হোম মেনুতে আসি, আমি ধর যেটা এই ভিউতে আসার পরে এগুলো আমি ধরো এই আউটলাইন ভিউতে রাখবো না, আমরা এখানে ই ভিউতে আনবো। তো এটা দেওয়ার পরে এই আউটলাইন ভিউতে নাই, এখন আমাদের ই ভিউতে এসে পড়ছে। এখন দেখো আবার বিষয়গুলো সব আগের মতো চলে আসছে। এখন কিন্তু আর ইটি নাই, এখন আমাদের 1 পেজ 2 পেজ, তৃতীয় 3টা পেজ আসছিল না, তো 3টা পেজ আবার আগের মতো লেখা সাজিয়ে গুজিয়ে কিন্তু বিষয়গুলো চলে আসলো। তো এগুলো কিন্তু আমরা বিষয়গুলো দেখলাম। ব্যাস তো এটা আমরা দেখার পরে এখন আমরা কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করলাম। করার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে সেকশন ব্রেকস, আমাদের সেকশন ব্রেকসের নেক্সট পেজ, কন্টিনিউয়াস, ইভেন্ট পেজ এবং উড পেজ আমাদের ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ লাইন নাম্বারস অ্যান্ড হাইপেনশন ইন মাইক্রোসফট ওয়ার্ড বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে লাইন নাম্বারস এবং হাইপেনশন ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য আমরা এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য কী করবো, আমরা পেজ লেআউট মেনুতে আসি। তো আজকে বলছি লাইন নাম্বারস এবং হাইপেনশনের বিষয়ে শেয়ার করবো তোমাদের সাথে। তাছাড়াও এই যে প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। এখন আমরা আমাদের এদিক থেকে বিষয়টা করার জন্য এখন আমি ধরো আমাদের প্রথমে লাইন নাম্বার দেখি। তো সেজন্য যদি কাজটা রাখার পর লাইন নাম্বার এটা নাম দেওয়া থাকে,
কিন্তু আমি যদি কন্টিনিউয়াস দিই, কন্টিনিউয়াস দিলে ধরো এখানে বিভিন্ন লাইন নাম্বার চলে আসলো। লাইন নাম্বার কেমন, ধরো এই যে এটা আমাদের 1 নাম্বার 2 3 4 এভাবে আসছে। এই যে ইমেজ, যেটা ইমেজের দিক দিয়ে আমাদের ফাঁকা আসছে, তো 7-এর পর থেকে এভাবে আসছে। কিন্তু তা আমাদের প্রথম পেজে যদি দেখি আমরা 1 থেকে 32 পর্যন্ত, দ্বিতীয় পেজে 32-এর পর থেকে 33 থেকে আমাদের এখান থেকে 56 পর্যন্ত, আবার এরপর আমরা আমাদের এখান থেকে আমাদের 56-র পর আমাদের 57 পর থেকে আমরা 71 পর্যন্ত, এভাবে কিন্তু আমরা আমাদের এখান থেকে এভাবে কিন্তু এই যে 1-এর পর থেকে 2 3 করতে করতে পুরো 71-এর ভিতরে গেছে। এখন আমরা এভাবে কিন্তু কন্টিনিউয়াসের বিষয়টা করে। এরপর রিসেট ইচ পেজ। তো রিসেট ইচ পেজের বিষয়টা কি, তো রিসেট ইচ পেজ করার জন্য আমি ধরো এখানে কার্সর রাখি, রাখার পর আমি ধরো এই বিষয়টা করার জন্য আমি ধরো কি করতে হবে, আমি এখানে আসি, আসার পরে রিসেট ইচ পেজের বিষয়টা করার জন্য আমি ধরো কি করি, তো এখন আমরা আমাদের দিক থেকে আমরা আমাদের এদিকে কার্সর রাখলে বেশিটা আমরা এখানে কার্সর রাখলাম। পর আমাদের লাইন নাম্বারসের মধ্যে বলছি কি রিসেট ইচ পেজের বিষয়টা দেখব। তো এটা আমি যদি রিসেট ইচ পেজ দেই, তাহলে এই ধরো প্রথম পেজ 1 থেকে শুরু হয়েছে এত পর্যন্ত 32, আমাদের মানে 1 থেকে শুরু হয়ে 32। আবার দেখো 32-এর পর 33, কিন্তু আগে কিন্তু 33 আসছিল, কিন্তু এখন 33 নাই, সে 32-এর পর আবার 1 থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু হয়ে আবার আমরা আমাদের 24 পর্যন্ত, আবার 1 থেকে শুরু হয়ে 15 পর্যন্ত, এভাবে কিন্তু আমরা করতে পারি বিষয়গুলো। এটা রিচ ইচ পেজের বিষয় যেটা আমরা দেখলাম, এটা আমরা চাইলে এখান থেকে যে এদিকে আসার পরে এই যে রিসেট আমাদের ইচ পেজের বিষয়টা করতে পারি। তো এখন এই বিষয়টা দেখার পরে এখন আমরা আমাদের এটার পর কি দেওয়া আছে, এটার পর দেওয়া আছে রিসেট ইচ সেকশন। এটা করার জন্য আমি কি করব, এখন আমি ধরো এই বিষয়টা করার জন্য আমরা কি করি, আমি ধরো এই জায়গায় আমরা কার্সর রাখলাম, রাখার পরে এখন আমরা আমাদের ধরো আমরা এই যে এখানে বলছি সেকশন ব্রেকের বিষয়টা করতে হবে, সেকশন। তো সেজন্য যে ব্রেক আসার পরে কি দেওয়া আছে, পেজ ব্রেক, সেকশন ব্রেকস। তো আমি এই দুইটা বিষয়ের উপর আমার চ্যানেল আলাদা আলাদা ভিডিও তো তোমার চ্যানেল দেখতে পারো। তো এই যে সেকশন ব্রেকসের আমাদের যেহেতু সেকশন বুঝেছে সেকশন ব্রেকস, সেজন্য এদিক থেকে সেকশন ব্রেকস থেকে আমি যে কোনো একটা করলেই হবে। আমি ধরো কন্টিনিউয়াস করি, ব্যাস এখানে আমি কন্টিনিউয়াস করলাম, করার পর এখন আমি এখান থেকে আমরা এই যে আমরা যখন কন্টিনিউয়াস করলাম, করার পর এখন আমি যদি এই যে এখানে শুরুতে কার্সর রাখার পরে আমি যদি এখন বা আমি ধরো এই জায়গায় কার্সর রাখি তাহলে ভালো হয়। পর আমরা এই লাইন নাম্বার শেষে যদি রিসেট ইচ পেজ দেই, দিলে দেখো আমরা এদিকে কন্টিনিউয়াস সেকশন ব্রেক করছি না, তো করার পরে এই যে দেখো আমাদের এখান থেকে আমাদের 1 থেকে শুরু করা এদরুক পর্যন্ত এই যে আমরা এখানে কিন্তু আছে, কিন্তু এর পরের যে লাইনটা, এর পরের লাইন থেকে শুরু করে আবার 1 থেকে শুরু হয়েছে, 1 2 3 4 এভাবে কিন্তু শুরু হয়েছে। তো এগুলো আমি চাইলে করতে পারি, মানে এটা হচ্ছে আমরা আমাদের এই যে রিগাইশাপ আমাদের এই যে আমাদের রিসেট ইচ পেজ সেকশন বিষয়টা। আবার আমি তো যে আমাদের আরেক জায়গায় সেকশন ইউজ করি, আমি ধরো এই জায়গায় ইউজ করি, এখানে সিলেক্ট করা এই ব্রেক আইসা এই সেকশন ব্রেক ধরো কন্টিনিউয়াস বা তোমার যেটা প্রয়োজন ইউজ করলে দেখো আবার আমরা এখানেও কিন্তু হয়ে গেছে, এদিক থেকে শুরু করে এদিক পর্যন্ত তুই আবার এখান থেকে আবার এইগুলোর পরে এদিকে একটা সেকশন ব্রেক করছি, সেজন্য আবার এদিক থেকে 1 পর্যন্ত শুরু হয়েছে। তো এগুলো আমি চাইলে করতে পারি। এটা সেকশন ব্রেক দিলে তাহলে আমরা আমাদের এভাবে এই যে বিষয়টা কাজ করে। তো এটা দেখার পর আমাদের দেওয়া আছে কি এখান থেকে আমরা সুপারস অফ কারেন্ট প্যারাগ্রাফ। তো এই বিষয়টা দেখার আগে আমি ধরো এই যে বিষয়গুলো করলাম এগুলো ডিলিট করব। তো ডিলিট করার জন্য আমি হোম মেনুতে এসে যদি এই যে এটা দেই, এখান থেকে এই যে এটা দিলাম না কোন কোন জায়গায় সেকশন ব্রেক করছি এগুলো কিন্তু দেখাইতেছে। এই যে এই জায়গায় একটা সেকশন ব্রেক করছি, ডিলিট করার জন্য এটা সিলেক্ট করে ডিলিট করলেও হবে। আবার আমরা এখান থেকে এভাবে করা ছাড়াও আমি যদি ভিউ মেনুতে আসি, ভিউ মেনুতে আসার আগে আমি ধরো এই হোম মেনুতে এটা উঠিয়ে দিলাম। আমরা আরেকভাবে করতে পারি যে ভিউ মেনুতে এসে আউটলাইন দিলাম, ব্যাস দেওয়ার পরে এই যে সেকশন ব্রেক কন্টিনিউয়াস এখানে এটা দাগ বরাবরই কাজটা রেখে ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে গেল। ব্যাস এখন আবার ক্লোজ আউটলাইন দিয়ে দিই, এখন আবার দেখো আগের মতো এভাবে কিন্তু সেট হয়ে গেল বিষয়গুলো। ব্যাস এটা আমরা দেখলাম, এটা আমরা সিলেক্ট করতে পারি। করার পরে এখন আবার আমি এখানে এদিকে আসি, আসার পর পেজ ডেভেলপমেন্ট আসলে আমরা লাইন নাম্বার আসি, তো আমি এটা দেখলাম। এখন আমি বলছিলাম এই যে এখান থেকে এই সারফেস আমাদের অফ কারেন্ট প্যারাগ্রাফের বিষয়টা দেখবো। তো এই বিষয়টা দেখার জন্য আমরা কি করব, এটা ধরো আমরা দেখার জন্য আমি এখান থেকে
এখন আমরা আমাদের এদিক থেকে লাইন নাম্বার থেকে এই বিষয়টা দেখার জন্য আমি ধরো এখানে কাটছো রেখা আমি ধরো আমি এদিকে কাটছো রেখা আমি যদি এখন এই যে আমরা কি করতে হবে এই আমরা লাইন নাম্বার সি গিয়ে নাম দিয়ে দিতে হবে। ব্যাস এখন আমাদের ধরো এভাবে এই লাইন নাম্বার সি গিয়ে নাম দেওয়া আছে। ব্যাস এটা দেওয়া থাকলো, দেওয়া থাকার পরে এখন আমরা যে বিষয়টা করব তো আমরা ধরো করার আগে এখানে আমি ধরো লাইন নাম্বার সি গিয়ে আমরা কন্টিনিউয়াস দিয়ে দিলাম। ব্যাস এদিকে আসার পরে আমি ধরো এখানে যদি আমাদের লাইন নাম্বার সি আসে তো এই আমাদের এই বিষয়টা কি বুঝাইছে এটা ধরো বুঝাইছে আমি ধরো এই যে এখান থেকে এই যে এটা একটা প্যারাগ্রাফ এখান থেকে শুরু করে এটুকু একটা প্যারাগ্রাফ আবার এদিক থেকে শুরু করে এতটুকু একটা প্যারাগ্রাফ এইগুলো কিন্তু প্যারাগ্রাফ। এখন আমি ধরো এই প্যারাগ্রাফের শুরুতে কাটছো রেখা লাইন নাম্বার সি আসি এখন আমি যদি এই যে সারপ্রেস অফ কারেন্ট প্যারাগ্রাফ যে ক্লিক করি ক্লিক করলে দেখো এই প্যারাগ্রাফ থেকে এই প্যারাগ্রাফটা এই যে প্যারাগ্রাফ কতটুকু এটা থেকে এই যে এত পর্যন্ত প্যারাগ্রাফ। তো এই যে প্যারাগ্রাফের যে তিনটা লাইন প্যারাগ্রাফের কিন্তু তিনটা লাইন এখন এই তিনটা লাইনের আমাদের এদিকে কিন্তু পেজ নাম্বার আমাদের নাই ওই যে আমাদের যে নাম্বারগুলো ছিল না এই কন্টিনিউয়াস দিয়েছিলাম সেগুলো নেই। আবার আমি ধরো এইখান থেকে আমরা ধরো এইখান থেকে এই যে এই চাইল্ড লাইন পর্যন্ত কিন্তু আমরা আমাদের এখন আমরা আছে আমাদের এই যে নাম্বার আছে এখন উঠিয়ে দিতে চাইলে আমরা রাখবো না নাম্বার। এখন আমি এই যে এখানে যদি লাইন নাম্বার শেষে এটা দেই দিলে দেখো এখান থেকে এটা এই যে এই চাইল্ড লাইন কিন্তু আমরা নেই নাম্বার নাই। এখন আমরা এগুলো সিলেক্ট করতে পারি। বাস এটা আমরা এখান থেকে এই লাইন নাম্বার এই যে এই বিষয়টা এদিকে আসার পরে এই বিষয়টা দিয়ে কাজ করে। বাস এটা দেখলাম, দেখার পর এখন আমি এখান থেকে এগুলো দেখার পরে এখন আবার আমি এখানে বিষয়গুলা উঠানোর জন্য এই যে আমরা ধরো এখানে নাম দিয়ে রাখি নাম দিলে বিষয়গুলো কিন্তু চলে গেল। তো এই বিষয়গুলো করার পর লাইন নাম্বার অপশনে কি আমি চাইলে নিজেদের মতো লাইন নাম্বার সেট করতে পারি। এগুলো আমি দিই যে এটার ক্লিক মারতে অ্যাড লাইন নাম্বার তো এদিকে আমরা কীরকম করবো আমি ধরো অ্যাড লাইন নাম্বার এখানে স্টার্ট অ্যাড আমি কিসের থেকে স্টার্ট করব লাইন নাম্বার আমি ধরো এখানে দিলাম আমরা এখানে 3 থেকে স্টার্ট করব তো 3 লিখে দিলাম। পরে এগুলো আমরা ফর্ম টেক্সট অটো না কি এগুলো দিতে পারি কাউন্ট বাই কিসের থেকে কাউন্ট করবে এগুলো দিতে পারি। আমি ধরো কাউন্ট দিলাম ধরো 2 দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি এভাবে দেওয়ার পরে এগুলো কন্টিনিউয়াস থাকবে দেওয়ার পর ওকে দিই আবার ওকে দিই দেখো এই যে এরকমভাবে কিন্তু হয়ে গেল। এখন আমাদের বিষয়গুলো দেওয়ার পরে এই দেখো আমরা আমাদের এখান থেকে 4 থেকে শুরু হয়েছে 4 থেকে শুরু হয়ে এইভাবে কিন্তু আসছে এই 4 থেকে শুরু হয়ে আমাদের এভাবে কিন্তু দেখো কিভাবে বিষয়গুলো আসলো। তো এগুলো আমি চাইলে এখান থেকে করতে পারি। আর আমরা ইডিসি কি আমাদের 2 তো আমাদের এখান থেকে 4 এর পর আমাদের এখান থেকে আমাদের এভাবে কিন্তু বিষয়গুলো আসছে যেভাবে আমরা সেট করে দিব এদিকে গিয়ে লাইন অপশনসে এদিকে আসার পরে লাইন নাম্বারস এদিকে এসে যেভাবে সেট করে দিব সেভাবেই কিন্তু হলো। এই যেভাবে আমরা বিষয়গুলো সেট করছি এভাবেই দেখো কিন্তু আমাদের বিষয়গুলো হয়ে গেল। ব্যাস এগুলো আমরা দেখলাম দেখার পর এখন এটার পর আমরা আমাদের দেওয়া আছে কি আমরা আমাদের হাইপেনেশন তো হাইপেনেশনের বিষয়টা করার জন্য আমরা ধরো এখান থেকে জাস্ট আমরা একটা লেখা আমরা নিয়ে ধরো এই লেখাগুলো সিলেক্ট করে কপি করলাম। কপি করার পরে এখন আমরা আমাদের এখান থেকে কন্ট্রোল এন দিয়ে ধরো একটা নতুন ডকুমেন্ট আমাদের ওপেন করে এই বিষয়গুলো ডাটাটা পেস্ট করি। তো এখন আমরা বিষয়গুলো আমি যদি পেস্ট করি দেখো বিষয়গুলো চলে আসলো। বাস আসার পরে এখন আমি ধরো এখান থেকে এই জায়গায় আমরা বিষয়টা আবার আমি ধরো ডাটাটা পেস্ট করি করে আমি ধরো এভাবে এন্টার দিলাম। এখন এখানে কাজটা লেখা ধরো বিষয়গুলো আমরা সুন্দর মতো সাজিয়ে নেই। ব্যাস সাজানোর পর আমি ধরো এখান থেকে ব্যাস এগুলো দেওয়ার পরে এখন আমি ধরো বিষয়গুলো আমরা এই রেড কালার দেওয়া আছে আমি অটোমেটিক রাখিয়ে দিলাম। ব্যাস এগুলো আমরা দেখলাম দেখার পর এখন আমরা আমাদের যে বিষয়টা করব তো সেজন্য আমরা এখানে প্রথমে এদিকে কাজটা রাখার পর পেজ লেআউটে আসি তো আমি বলছি হাইপেনেশনের বিষয়টা করব। তো হাইপেনেশন আমাদের এটা কিন্তু আমাদের নাম দেওয়া আছে হাইপেনেশন যদি আমরা এখান থেকে যে প্রথমে কাজটা রাখতে হবে আমি যদি অটোমেটিক দিলে আমাদের অটোমেটিকভাবে কিন্তু হাইপেনেশনের বিষয়টা সেট হয়ে গেল। অটোমেটিক দিলে এই দেখো আমাদের এভাবে কিন্তু হাইপেনেশনের বিষয়টা সেট হয়ে গেল এই যে এভাবে। কিন্তু আমরা যে এই হাইপেনেশনের বিষয়টা করব করার আগে কিন্তু আমরা আমাদের এই যে এখানে হোমেরিতে গিয়ে এখানে কিন্তু আমাদের জাস্টিফাই দেওয়া লাগবে। আমি যদি লেফট দিই তাহলে কিন্তু বিষয়টা হবে না আমার জাস্টিফাই দেওয়া থাকবে তাহলে এদিক দিয়ে সমান থাকলে পরে বিষয়টা করতে সুবিধা হয়। তো এই যে পেজ লেআউটে আসতে এই যে আমরা এখান থেকে দেখো এই যে আমরা অটোমেটিকভাবে কিন্তু বিষয়গুলো সেট হয়ে গেল। এটা আমি যদি অটোমেটিক দিই তাহলে এভাবে অটোমেটিকভাবে হাইপেনেশনের বিষয় সেট হয়ে যাবে। আর ম্যানুয়াল দিলে এখন আমরা আমাদের ধরো এখানে বিষয়টা করার আগে আমি ধরো আন্ডু করি আমি ধরো এখানে
হাইপেনেশনের নাম দিলাম, নাম দিলে দেখো কীরকম দেখাচ্ছে। এখন আমরা যদি এখান থেকে এই যে আমরা কোথায় আসি, এই যে আমরা হাইপেনেশন ক্লিক করি, তাহলে তো অটোমেটিক দিলে আমাদের এখান থেকে অটোমেটিকভাবে বিষয়টা কাজ করে। যদি ম্যানুয়াল দেই, ম্যানুয়াল দিলে আমরা কিন্তু ম্যানুয়ালে যখন ক্লিক করলাম তখন আমাদের এখানে ম্যানুয়াল হাইপেনেশন আমরা কিন্তু হাইপেনেশন কোথার থেকে শুরু করে, প্রথম প্যারার থেকে শুরু করে। আমি যদি এখন এই যে ইয়েস দিই, ইয়েস দিলে যে দ্বিতীয় প্যারায় রেখে পড়ছে, দ্বিতীয় প্যারার থেকে শুরু করছে, ইয়েস দিলে এর পরের থেকে শুরু করছে। এই যে আমাদের হাইপেনেশন ইজ কমপ্লিট দিলে দেখো হাইপেনেশনের বিষয়টা কমপ্লিট হয়ে গেল। ব্যাস এটা করলাম। এখন আমি ধরো এটা দেখলাম, দেখার পর আবার আমি যদি এখান থেকে আমরা কি করে এই যে বিষয়টা আমি ধরো নাম দিয়ে রাখি, আমি ধরো কন্ট্রোল আন্ডো করে করতে পারি, ব্যাস আন্ডো করে রাখলাম। ব্যাস এখন আমি আবার যদি ম্যানুয়ালে আসলে আমি যদি নো দেই, এখন আমি নো দিলে কি কাজ করে, তো এখন আমি যদি এই যে নো দিলে কিন্তু এই যে এভাবে আমরা হাইপেনেশন উঠে গেল। ওই যে আমাদের এখান থেকে আমরা এই যে ফার্স্ট প্যারা ছিল সেটা হাইপেনেশন থাকলে উঠে যাবে। এখন ধরো আমাদের দ্বিতীয় একটা প্যারা আছে, এই যে দ্বিতীয় নাম্বার প্যারাটার থেকে দেখছে, এই যে আমি ধরো এদিকে একটা হাইপেনেশন আছে, এই যে এইখান থেকে দ্বিতীয় প্যারার মধ্যে কিন্তু এই যে হাইপেনেশনটা আছে সিলেক্ট করে দেখাইতেছে। আমি যদি নো দিলে দেখো হাইপেনেশনটা উঠে গিয়ে দেখো এই লেখাটা এইদিকে চলে আসলো। আমি এই যে হাইপেনেশন ইজ কমপ্লিট ওকে দিলাম, বেশ বিষয়টা কমপ্লিট হয়ে গেল। তো এটা আমি চাইলে ম্যানুয়ালের বিষয়টা করতে পারি। করার পরে আমি ধরো হাইপেনেশন অপশনসে যদি যাই, তাহলে আমরা চাইলে হাইপেনেশন অপশন থেকে বিষয়গুলো করতে পারি। এখন এই যে অটোমেটিক হাইপেনেট আমাদের এখান থেকে দেওয়া আছে ডকুমেন্ট, তো এটা ঠিকমতো উঠানো দেওয়া আছে কারণ এই যে ম্যানুয়ালি দিছি, আর ম্যানুয়ালির পরিবর্তে এদিকে সাথে আমরা অটোমেটিক দিলাম। এখন আমি আমাদের অটোমেটিক দেওয়ার পরে অটোমেটিক দিলে মানে অটোমেটিকভাবে সেট হয়ে যাবে। এখন এটা দেওয়ার পর আমি এখন যদি হাইপেনেশন অপশন আমাদের আসার পর আমি যেহেতু আমরা অটোমেটিক দিছি সেজন্য কিন্তু আমরা আমাদের এদিকে আমরা বিষয়টা অপশনটা টিকমার্ক চলে আসছে। কিন্তু আমরা আমাদের যখন ওই যে ম্যানুয়াল দিছি তখন কিন্তু অপশনটা টিকমার্ক চলে গেছে। তো এগুলো আমরা টিকমার্ক থাকলে আমাদের এখান থেকে ম্যানুয়াল দিতে পারি চাইলে। পরে এগুলো আমি একটু এই যে নো মিট দেওয়া আছে, যে 1 দেই, যে আমরা চাইলে কমাইতে বাড়াইতে পারি, এগুলো আমরা একটু দেখলেই বুঝতে পারবো। তো এখান থেকে তোমরা যদি এগুলো করতে চাও করতে পারো। ব্যাস লাস্ট পর আমি যদি নাম দিলে আগের মতো চলে আসলো বিষয়গুলো। ব্যাস বিষয়গুলো করার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে লাইন, নাম্বারস এবং হাইপেনেশন ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের শেয়ার করবো হাউ টু ইউজ প্যারাগ্রাফ গ্রুপ ইন দ্য পেজ লেআউট ট্যাব ইন এমএস ওয়ার্ড বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের আমাদের পেজ লেআউট ট্যাবের মধ্যে প্যারাগ্রাফ গ্রুপ ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা আমাদের এখান থেকে এখানে তোমাদের পেজ লেআউট ট্যাবে আসার পর বলছি প্যারাগ্রাফ গ্রুপের বিষয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তো বিষয়টা করার জন্য আমরা ধরো প্রথমে দেওয়া ইনডেন্ট। তো বিষয়টা করার আগে আমি ধরো যে লেখাটুকু করবো সেটুকু সিলেক্ট করে নেই। পরে ইনডেন্ট আমি ধরো এই যে আমি যদি ইনডেন্ট লেফট সাইডে আমাদের ইনডেন্ট কতটুকু থাকবে আমি এটা দিতে পারি। এই যে লেফট সাইডে ধরো এই যে বাড়লে কিন্তু এই যে আমরা এখান থেকে এভাবে বাড়াইতে পারি। আমি যদি দিই 1 ইঞ্চি, দেখো আমাদের লেফট সাইডে 1 ইঞ্চি ইনডেন্ট। আবার আমি যদি রাইট সাইডে এই যে আমরা এখান থেকে বাড়াইতে চাই, এটা হচ্ছে আমরা আমাদের এখান থেকে এটা দিলে বাড়বে, এটা দিলে কমবে। তা আমি যদি রাইট সাইডে বাড়াইতে চাই, রাইট সাইডে আমরা ধরো দিলাম 1 ইঞ্চি। দেখো ইনডেন্ট কিন্তু এভাবে আমরা আমাদের কি চলে আসলো, এখান থেকে লেফট সাইডে 1 ইঞ্চি, রাইট সাইডে 1 ইঞ্চি। আবার বলছি আমি লেখা দিলে হবে। আমি যদি লেখা দিই আমরা আমাদের এখান থেকে আমরা ধরো দিলাম কি আমরা আমাদের 1/2 ইঞ্চি আমাদের লেফট সাইডে দিলে, দেখো লেফট সাইডে 1/2 ইঞ্চি। আবার আমরা যদি এখানে চাই কি করতে, আমরা আমাদের এই রাইট সাইডে 1/2 ইঞ্চি করতে, তাই এটা লিখে দিলে এখন এন্টার দিলে ব্যাস এখন কিন্তু আমাদের দুই সাইডে 1/2 ইঞ্চি চলে আসলো। কিন্তু আমরা কিন্তু এখানে দেওয়া থাকে কি আমাদের 0। আমি যদি 0 দিই, 0 দিলে 0 হয়ে গেল, সেম এটা 0 দিলে 0 হয়ে গেল। বা আমি বলছি এভাবে ক্লিক করে কমাইতে বাড়াইতে পারি। ব্যাস এগুলো আমরা চাইলে এখান থেকে এই যে ইনডেন্টের বিষয় করতে পারি। পরে স্পেসিং কি, স্পেসিং আমি যদি বাড়াই কত ফিট আমাদের বিফোর আর আফটার, উপরে নিচে আমি ধরো এই লেখার উপর আমি ধরো আমাদের যে এখান থেকে এই 30 ফিট বা এই যে 36 ফিট আমাদের কি বাড়াবো, স্পেসিং বাড়লে কিন্তু বাড়ে। আবার আমি ধরো এখানে আমরা ধরো কত পিস এই আমাদের আফটারে
মানে আমাদের এখান থেকে যেটা আমরা আফটার মানে আমাদের নিচের দিক, আর আমাদের বিফোর মানে আমাদের উপরের দিক, যেটা বোঝায়। তো যে আমাদের বিফোর দিলে দেখো আমাদের এই লেখার উপরে এই 36 ফিট, আর আমাদের নিচে 36 ফিট আমাদের কি আছে, আমাদের যেটা বলে আমরা এখান থেকে স্পেসিং আছে। আমি ধরো বাড়াইতে চাই, আমি ধরো এখান থেকে দিলাম আমাদের এই 50 ফিট আমাদের স্পেস। তো দিলে দেখো আমাদের স্পেসিং কিন্তু আমাদের এখান থেকে 50 ফিট বিফোরে। আর আমি যদি এখন আমাদের আফটারে 50 ফিট দিতে চাই, দিলে কিন্তু আফটার বিফোর দুই জায়গায় 50 ফিট চলে আসছে। আমি যত বাড়াবো দেখো আমাদের কিন্তু অনেক বাড়ে, এটা আমি যত বাড়াই দেখো বাড়তেছে। এভাবে আমরা চাইলে বাড়াইতে পারি। এখন আমরা জিরো করতে চাইলে এভাবে করতে পারি, বা আমি যদি এভাবে সিলেক্ট করে ডাইরেক্ট আমাদের জিরো লেখা দেই, জিরো লেখা দিলাম, এদিকে আমি জিরো লেখা দিই, দিলে কিন্তু আমরা এখন দুই জায়গায় যে উপরে নিচেই একবারে 0 ফিট চলে আসলো। এগুলো আমি করতে পারি। করার পর সেম বিষয়গুলো আমি যদি প্যারাগ্রাফে আসলে এখন আমি এখানে প্যারাগ্রাফে আসার পর এখন এই বিষয়গুলো এখন দেখবো। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা বলছি যে এই বিষয়গুলো করব। তো করার জন্য এখন আমরা কি করব, তো এই বিষয়গুলো আমরা এখান থেকে আমি যখন প্যারাগ্রাফ অপশনে ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু এদিকে এই যে অপশনগুলো চলে আসলো। তো এখন আমি প্রথমে দেওয়া আছে জেনারেল। তো ইনডেন্ট অ্যান্ড স্পেসিং এর মধ্যে জেনারেল দিয়ে কি কাজ করে, আমি ধরো জেনারেলের বিষয়গুলো এখানে জাস্টিফাই দেওয়া আছে। জাস্টিফাই দিলে দেখো আমাদের একবারে সব দিক সমান, কিন্তু জাস্টিফাইয়ের পরিবর্তে আমি যদি এখন আমাদের লেফট দিই, লেফট দিলে ওকে দিন এরকম লেফট এভাবে, কিন্তু বিষয়গুলো দেখো এই দিক দিয়ে সমান না, কিভাবে চলে আসলো। আবার প্যারাগ্রাফ আছে লেফটের পরিবর্তে সেন্টার দিই, সেন্টার দিলে দেখো লেখাগুলো যেরকম সেন্টার অনুসারে কিভাবে চলে আসলো। পর আবার আমি যদি এখান থেকে এই প্যারাগ্রাফের সাথে যদি সেন্টারের পরিবর্তে আমরা রাইট দিই, রাইট দিয়ে ওকে দিলে দেখো এখন আমরা যদি ওকে দিই, দিলে দেখো আমাদের ডান দিক সমান বাম দিক সমান না। আর আমরা লেফট দিলে বাম দিক সমান থাকবে, ডান দিক সমান থাকবে না। আর আমরা জাস্টিফাই দিলে দুই দিক একবারে সমান থাকবে, সেন্টার দিলে কোনো দিকে সমান থাকবে না। এগুলো তোমরা দিতে পারো। আমি জাস্টিফাই আসছিল, জাস্টিফাই রাখলাম। পর এটার পর দেওয়া আছে আউট লেভেল বডি টেক্সট নাকি লেভেল 1 2 3, এগুলো একটু দেখলেই বুঝতে পারবো। পরে ধরো আমাদের দেওয়া আছে ইন্ডেন্টেশনের বিষয়টা কি, ধরো এর আগে আমি ধরো ওকে দিলে এই যে সব দিক সমান। এখন আবার আমি প্যারাগ্রাফে আসি। ইন্ডেন্টেশন আর স্পেসিং এর বিষয়টা এই যে বিষয়গুলো ইন্ডেন্ট আর স্পেসিং এদিক থেকে করছি, সেগুলো এদিক থেকেও করতে পারি আমরা এই প্যারাগ্রাফে এসে। তো ইন্ডেন্টেশন আমি ধরো লেফটে ধরো আমরা এখান থেকে 1/2 ইঞ্চি বাড়াই, তো লেফটে আমাদের এখান থেকে 1/2 ইঞ্চি বাড়ালাম, রাইটে আমি ধরো 1/2 ইঞ্চি বাড়াবো। যেভাবে আমরা কমাইতে বাড়াইতে না পেরে আমি যদি এখান থেকে এই যে আমাদের এভাবে লেখা দেই, লেখা দিলে ব্যাস, লেখার পরে এখন আমি যখন এভাবে দিলাম, দিয়ে দেখো প্রিভিউ তো দেখাইতেছে লেখাগুলো কিরকম কি আসবে, এগুলো দেখাইতেছে। এখন আমি যদি ওকে দিই, দিলে দেখো আমাদের কিন্তু এই লেখাগুলো আমাদের এই যে এদিকে আমরা দেখতে পাচ্ছি, এই যে আমাদের বামে 1/2 ইঞ্চি, আমাদের ডানে 1/2 ইঞ্চি। আবার এদিকে এসে আমি যদি আমাদের এভাবে করে এই যে 0 দিয়ে খেয়ে দিই, 0 দেখাই দিলাম, বা আমি বলছি এভাবে লেখাও দিতে পারি। দেওয়ার পর এখন আমি এখান থেকে চাইলে এখন আমি ওকে দিলে দেখো আবার আগের মতো চলে আসলো। পর আমরা দেওয়া আছে কি স্পেসিং এর বিষয়টা কি, আমি যদি এখান থেকে স্পেসিং এর ধরো বাড়াই, আমি ধরো স্পেসিং আমি ধরো আফটারে বাড়াইতে পারি, চাইলে তোমার চাইলে যে এখানে বিফোরে বাড়াইতে পারো, এগুলো আমি চাইলে বাড়াইতে পারি, এভাবে বাড়াইতে পারি। বা লেখা দিলে লেখাও চলে আসবে, ওকে দিলে দেখো কত বেড়ে গেছে বিফোর আর আফটারে। এখন আবার কমাইতে চাইলে বলছে বি করেও কমাতে পারি। আমি যদি আমরা এই 0 লেখা দিই, আমি যদি আবার এদিকে এসে আমি যদি 0 লেখা দিই, ব্যাস এভাবে 0 লেখার পরে এখন কিন্তু বিষয়গুলো কমে গেল। ব্যাস এগুলো আমরা দেখলাম এই ভিডিওতে দেখাইতেছি কিরকম আসবে। পরে এটার পর দেওয়া আছে কি, এই আমাদের ধরো স্পেশালের মধ্যে দেওয়া আছে কি আমাদের নান। আমি যদি ফার্স্ট লাইন দিই, দিলা এখন ওকে দিই, দেখো ফার্স্ট লাইন কিন্তু একটু আমাদের কেমন জানি আসছে, ফার্স্ট লাইনটা একটু এদিকে আসছে, এদিকে চলে আসছে। তো এই যে বাই আমি ধরো ফার্স্ট লাইন আমার দিলাম কত 1 ইঞ্চি গ্যাপ থাকবে, এ দেখো ফার্স্ট লাইন 1 ইঞ্চি গ্যাপ, কিন্তু এগুলো কিন্তু সব ঠিকই আছে। আবার এদিকে এসে যদি আমরা ফার্স্ট লাইনটা পরিবর্তে এটা দিই, আমাদের এখানে আমাদের হ্যাঙ্গাইং, তো এটা আমাদের কি যেন একটা লেখা আছে আমাদের হ্যাঙ্গিং দিলে আমাদের ধরো এখান থেকে আমরা আমাদের ফার্স্ট লাইন ঠিকই থাকবে, কিন্তু বাকি লাইনগুলো আমরা এই যে যত দিই, এই যে বাইক কত দিব এগুলো আমরা থাকবে। আমি ধরো 2 ইঞ্চি দিলাম ওকে দিই, এ দেখো আমাদের এখানে আমাদের প্রথম লাইন ঠিকই আছে, বাকি লাইনগুলো 2 ইঞ্চি আমাদের এগুলো চাল দিতে পারি। হ্যাঙ্গিং আমি ধরো নাম নিয়ে রাখলাম, রাখার পরে আমাদের এখান থেকে এটা দেখলাম, আমাদের দেখার পর স্পেশালের মধ্যে ধরো আমরা এখানে সিঙ্গেল দেওয়া ধরো আমাদের এত লাইন দিলাম,
দিয়ে ওকে দিলে দেখো আমরা এই যে এত লাইন আমাদের এখানে ফাঁক ফাঁক, তো স্পেস মানে যেটা বলে আমি যদি ডাবল দেই এর থেকে আরেকটু বেশি, দেখো এর থেকে আর একটু বেশি কিন্তু স্পেস হয়েছে। হওয়ার পরে আবার আমি এখানে প্যারাগ্রাফে আসার পরে আমি এদিকে ডাবলের পরিবর্তে আমাদের যদি অ্যাড লেস দিয়ে দেখো যেরকম চিমিয়ে গেছে, এটা দেওয়ার পরে এখন আমি ধরো এই যে এক্সিস্টলি দিলে আরও চিমিয়ে গেল। এই দেখো আমাদের পুরো লেগে গেছে লেখার সাথে একটার সাথে একটা। ব্যাস এটার পর আমি যদি এটার পরিবর্তে মাল্টিপল দিই, মাল্টিপল দিলে একাধিকভাবে ফাঁকা। এগুলো তোমরা কি দিবে দেখো একাধিকভাবে। পরে আমি বলছি এখানে আমরা এখান থেকে যে আরও ফাঁকা চাইলে দেখো আরও ফাঁকা আমি এভাবে দিলাম, এত দিলাম, তো আমাদের এমন আমাদের এখান থেকে 7 দিলে মানে আমাদের এমনই যে আমরা মাঝখানে 7 লাইন লেখা যাবে এমন স্পেস। ওকে দিলে এ দেখো এই যে 1 লাইনের পরে মাঝখানে এমন ফাঁকা যে 7 লাইন লেখা যাবে 7 দেওয়ার পরে। আবার আমি যদি এদিকে এসে আমরা সিঙ্গেল দিই, দিলে এখন আমরা আবার ওকে দিলে আগের মতো চলে আসবে। এখন যে বিষয়গুলো আমরা এডিট করলাম এগুলো আমি যদি আমাদের এখান থেকে কি করতে চাই, আমরা বিষয়গুলো এডিট করার পর এগুলো আমি এখন যদি আমাদের ডিফল্টভাবে সেট করতে হয়, তো সেটা ডিফল্টে ক্লিক করলে এটা আমরা ডিফল্টভাবে সেট করব। এখন এটা আমার আমাদের দিস ডকুমেন্ট অনলি দিলে শুধু এই ডকুমেন্টের মধ্যে সেট হবে, আর অল ডকুমেন্ট বেসড আমাদের নো দ্য নর্মাল টেমপ্লেট এটা দিলে আমরা যত ডকুমেন্ট নিব সব ডকুমেন্টের মধ্যে এটা থাকবে। এখন আমি দিই এখান থেকে যেটা সিলেক্ট করে ওকে দিব, আর কিন্তু আমরা তো করবো না সেজন্য আমরা ক্যান্সেল দিলাম। তো এখন চলে গেল বক্সটা। ব্যাস চলে যাওয়ার পরে এখন আমি এখান থেকে ধরো এভাবে বিষয়গুলো দেখলাম, দেখার পর দেওয়া আছে কি আমরা টেপস, তো টেপসের বিষয়টা আমি দেখতেছি, ধরো টেপসের বিষয় দেখার জন্য আমি ওকে দিলাম। ব্যাস এই যে আমাদের এরকম চলে আসলো আগের মতো। আসার পর আমি ধরো টেপস দেখার জন্য আমি ধরো এখানে প্রথমে এভাবে গিয়ে উপরে কাজটা রাখলাম। ব্যাস রাখার পরে এখন আমি আমাদের বিষয়টা করার জন্য আমরা কোথায় যাব, আমি যদি এখান থেকে আমাদের কোন ট্যাবে আমি ভিউ ট্যাবে আসলে আমরা এই যে ধরুন রুলার অপশন টিকমার দেওয়া, আমাদের টিকমার দেওয়া থাকে না, এটা আমাদের টিকমার দেওয়া কিন্তু রুলার অপশনে থাকে না, তো এটা দিয়ে নিলেই হবে। আমি যদি রুলার অপশন টিকমার দিয়ে রাখি তো দিলে কিন্তু এই দেখো রুলার ভার্টিক্যাল রুলার হরিজন্টাল রুলার চলে আসলো। তো এখন বিষয়টা করার জন্য আমি ধরো এগুলো আসার পরে আমাদের টেপসের বিষয়টা করার জন্য আমি পেজ লেআউট মেনুতে চলে আসার পর আমি এখন যদি এখানে আমরা যদি প্যারাগ্রাফে টেক্সটে আসলে এটা 1/2 ইঞ্চি করে দেওয়া আছে। আমি যখন টেপ চাপ দিই তো 1/2 ইঞ্চি কিন্তু আমাদের 1/2 ইঞ্চি আমাদের পাশে কিন্তু টেপসটা আসলো। আবার টেপ চাপ দিই, এখন আবার আমরা মানে 1/2 ইঞ্চি করে এদিকে আসবে। এই যে আমরা ধরো আবার 1/2 ইঞ্চি এদিকে আসছে, আবার 1/2 ইঞ্চি এদিকে আসছে। এভাবে কিন্তু আমরা চাইলে এই বিষয়টা করতে পারি, কিন্তু 1/2 ইঞ্চি করে আমরা আনবো না, আমি ধরো আরও আমাদের 1 ইঞ্চি করে আনবো। তো সেজন্য এই যে আমরা প্যারাগ্রাফের সাথে যদি টেপসে আসলে আমি ধরো এখানে 1/2 ইঞ্চি পরিবর্তে বাড়াইতেও পারি, বা আমি যদি লিখে দিই 1 ইঞ্চি দেওয়ার পরে এখন আমি ওকে দিলে এখন কিন্তু আমাদের এখান থেকে 1 ইঞ্চি চলে আসলো। আমি টেপ চাপ দিলে 1 ইঞ্চি করে বাড়ে, টেপ চাপ দিয়ে আবার 1 ইঞ্চি, আবার 1 ইঞ্চি, এভাবে আমি চাইলে 1 ইঞ্চি করে বাড়াতে পারি। যদি যে প্যারাগ্রাফ হিসাব টেপসে আমি যদি 1 ইঞ্চি দিয়ে দিই, আমাদের এটা দেখলাম না, আমাদের যে ধরো এখান থেকে আমরা এই যে আমরা 0.5 মানে 1/2 ইঞ্চি যেটা থাকে সেটাই দিলাম। এবার টেব স্টপ পজিশন, এটা কি টেব স্টপ পজিশন আমি চালিয়ে দিতে পারি। তো এটা আমার এখান থেকে যে স্টেপ পজিশন এটা দিব, তো সেজন্য আমি এখন এটা দেওয়ার জন্য ধরো আমাদের কোথা থেকে কতটুকু শেষ হবে, আমি ধরো এখান থেকে 2 দিলাম, 2 দেওয়ার পরে এগুলো সব ঠিক আছে, আমি ধরো সেট করলাম, সেট করার পর আমি ধরো 3 দিলাম, আমাদের 3 না আমাদের 4 দিই, 4 দিলে ভালো হয়, 4 দিয়ে সেট করলাম। সেট করার পরে কি দিই, দেওয়ার পর এই দেখো বিষয়গুলো সেট হলো। হওয়ার পর এখন আমি যদি টেপ চাপ দিই, টেপ চাপ দিলে দেখো একবার আমাদের এদিক থেকে শুরু করে আমাদের 2 এর বরাবরই আসছে। আসার পর আমি এখন আমাদের যা লিখতে চাই, যে আমি কিন্তু লেফট থেকে লেখা হইতেছে, কারণ আমাদের ওই যে লেফট দেখাই দিয়েছিলাম। এখন আবার আমাদের এখানে কিন্তু আমরা যদি টেপ চাপ দিই তাহলে 3 না এসে 4 আসছে। এখন 4 থেকে আমরা যা লিখবো লিখতেছি, এটা আমরা কিন্তু এভাবে বিষয়গুলো দেখাইতেছে, এগুলো আমরা দেখাইতেছে। এখন ডিলিট করার জন্য সিলেক্ট করে আমি এখান থেকে যদি এইভাবে প্রথমে এসে সিলেক্ট করে ডিলিট করে দিই তাহলে চলে যাবে, বা আমি যদি এভাবে আসলে এভাবে ধরে নিচ দিকে টান দিয়ে চলে গেল, আবার এভাবে ধরে নিচ দিকে টান দিয়ে চলে গেল, এভাবে আমি চালু করতে পারি। তো এই যে আমরা প্যারাগ্রাফ টেপ সেটা দেখলাম, দেখার পরে এখন এটার পর সেন্টার দিয়ে দেখার জন্য সেন্টার দিয়ে দেখার জন্য আমি ধরো সেন্টার আমি যেদিকে দিলাম, আমাদের ধরো দিলাম আমরা কি 2 দেওয়ার পর আমি এখান থেকে ধরো সেন্টার দিলাম, সেন্টার দেওয়ার পর আমি ধরো এখানে লিডার দিলাম, এটা
দেওয়ার পর আমি যদি এখন সেট দিই, সেট হয়ে গেল। পর আবার আমি এটার পরে সেন্টারের পরে এখন আমি ধরো মানে 2 এর যেটা সেট করলাম, এটার পর আমি দিব কি আমাদের 4 দেওয়ার পর সেন্টার এই 2 থাকবে। দেওয়ার পর আমি দেখছি আমরা এখান থেকে কি করি, সেট দেই, সেট দিলে এটাও সেট হয়ে গেল। এখন এগুলো দুইটা সেট হওয়ার পরে এখন আবার আমি ধরো এটার পরে আমরা ধরো এখন আমরা আবার দিলাম কি আমরা 6 দেওয়ার পর এই যে আমরা এখানে সেন্টার আর 2 থাকবে, সেট দিলাম, 3টা সেট হয়ে গেল আমাদের 2, 4 আর 6। এখন আমরা যদি ওকে দিই, দিলে কিন্তু এই দেখো এই টেপ সেট হয়েছে, দেখো এরকম টেপ সেট হলো। তারপর আমি এখান থেকে আমরা বিষয়গুলো দেখি। এখন আমরা আমাদের যে টেপসের বিষয়গুলো তোমাদের দেখাইতেছি, জাস্ট কোনো রকম বিষয়ে দেখাইতেছি, কিন্তু আমার কিন্তু এই টেপসের উপর আলাদা একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। টেক্সের ডিটেলস বিষয়গুলো কিভাবে ব্যবহার করতে পারে এই বিষয়গুলোর উপর আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমরা এটা দেখলেই বিষয়ে বুঝতে পারবে। আমি এখন ধরো কিছু লেখালেখি, এখন আমি যদি টেপ চাপ দিই, টেপ চাপ দিয়ে আমি ধরো বিষয়টা এভাবে না করে একটু অন্যরকম করলেই ভালো হবে। আমি ধরো নেম লিখলাম, নেম লেখার পর আমি যদি টেপ চাপ দিই, টেপ চাপ দিলে এই দেখো আমার লিডার, ওই যে লিডার যে অপশনটা ছিল এই প্যারাগ্রাফে, সে যদি টেপসে আসলে যে লিডার আছে না, এই যে এটা হচ্ছে লিডার অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট আমাদের সেন্টার দেওয়া আছে, আর লিডার আমরা যেহেতু আমরা 2 দেওয়া আছে সেজন্য এই যে এরকম আমাদের লেখার পরে টেপ চাপ দিলে এই 2 এর মধ্যে চলে আসলো, যে টেপ সেট করছি 1 এ না এসে 2 এর মধ্যে চলে আসলো। আর ধরো এই যে লিডার 2 দেওয়াতে এই দেখো এভাবে চলে আসলো। আশা করি আমি যদি এখন লিখি, আমাদের এখানে যদি লিখি, আমি এখানে একটা নেম লিখি আমার, ব্যাস লেখার পরে এখন এই যে আমি কিন্তু লেখা লিখলে এই যে আমাদের দোনো দিক থেকে লেখাটা যাইতেছে, কেন ওই যে আমরা সেন্টার দিয়ে দিছি সেজন্য। এখন আবার আমি যদি টেপ চাপ দিই তো 3 এর ভিতর না এসে 4 চলে আসলো, কেন ওই যে আমরা দেওয়া আছে। এখন আমি এগুলো আমরা চাইলে আমরা এটার পর আমরা আর কি লিখবো, তা আমার চ্যানেলে লিখতে পারি। এখন আমরা এখানে লিখলে দেখো এই যে লেখা হয়। আবার এটা পর আবার আমরা এন্টার দিই, তারপর এখন আমি ধরো আমরা ফোন, আমাদের এখান থেকে ফোন নাম্বার বা এদের যেটাই আমাদের, আমি ধরো এখানে ফোন দিই, ফোন দেওয়ার পরে এখন আমি ফোন নাম্বার আমরা যা দিতে চাই এটা আমি এখন টেপ চাপ দিই, টেপ চাপ দিলে এখন ধরো এই যে এইদিকে কিন্তু এইভাবে লিডার দেওয়া আছে আর 2 এভাবে টেপ সেট করা আছে। আসার পর আমি লিখলে বলছি 2 দিকে লেখাটা যাবে। এই যে আমি এখন যদি আমরা লিখি, ধরো আমরা এখান থেকে এটা লেখা লিখি, ব্যাস এই যে চলে আসলো। পর আমরা এখানে আমরা যদি টেপ চাপ দিই, আবার আমরা এখানে আসলে আমরা এখান থেকে আমরা আমাদের যা লিখবো তোমরা চাইলে লিখতে পারো। তো এই যে আমরা ধরো এগুলো একটু দেখলেই বুঝতে পারবো, এগুলো আমরা ধরো বিষয়টা দেখলাম। আবার উঠানোর জন্য বলছি সিলেক্ট করে ডিলেট চাপ দিলে হবে, বা এইভাবে যদি আমরা করি তাহলে কিন্তু হয়ে গেল। আমি ধরো এদিকে করবো, আমাদের টেপটা উঠিয়ে দিব, দিলে কিন্তু টেপটা উঠে গেল। এদিকে উঠিয়ে দিব, এই দিলে কিন্তু এখন উঠে যাবে বিষয়টা, দিলে কিন্তু এই বিষয়গুলো উঠে গেল, উঠে যাওয়ার পর আবার ডিলিট করলে বিষয়গুলো ডিলিট হয়ে গেল। আমি টেপের বিষয়টা দেখলাম, তো এদিকে প্যারাগ্রাফ পাইসা টেপসটা আমি এভাবে দেখলাম, দেখার পর তোমরা বাকিগুলোও দেখতে পারো। তো এখন বলছি আমরা টেপসের উপর আলাদা একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা দেখলে তোমরা বিষয়টা ক্লিয়ার হইতে পারো। তো এখন আমি এটা দেখার পরে এরপর আমি দেওয়া আছে কি আমাদের লাইন অ্যান্ড আমাদের পেজ ব্রেক। এটা আমার লাইন অ্যান্ড পেজ ব্রেকের বিষয়টা কি, এখানে এসে আমি চাইলে এখান থেকে এই যেগুলো ব্যবহার করতে পারি, এই আমাদের এখান থেকে কি পেগিনেশন পর আমরা ফরম্যাটিং এক্সেপ্টেশন। এখন আমরা এখান থেকে ফরম্যাটিং এক্সেপ্টেশন, এখান থেকে আমরা যদি সারফেস আমাদের লাইন নাম্বার, আমাদের এটা টিকমার্ক দেওয়া থাকলে কি লাইন নাম্বারের বিষয়টা কাজ করবে না। আমাদের যদি লাইন নাম্বারের বিষয়টা কাজ না করে তাহলে আমরা বুঝবে টিকমার্ক দেওয়া আমাদের মানে টিকমার্ক দেওয়া আমাদের এখানে কি নাই, আমাদের এখানে মানে টিকমার্ক দেওয়া আছে লাইন নাম্বার বিষয়ে কাজ না করলে। আবার আমরা যদি কাজ করে তাহলে আমাদের এখান থেকে আমরা ভাববো টিকমার্ক দেওয়া নাই। পর আমাদের যে ডোন্ট আমাদের হাইপেন, তো আমাদের এই ডোন্ট হাইপেনের বিষয়টা কি, আমি এখন আমরা এই যে আমাদের এখান থেকে এই যে হাইপেনেশনের বিষয়টা কাজ করে, তো আমি যখন একটা হাইপেন করতে যাব, হাইপেনের বিষয়টা যদি কাজ না করে তাহলে আমি ভাববো যে অপশনে টিকমার্ক দেওয়া আছে, আমি যদি টিকমার্ক দিয়ে ওকে দিই তাহলে হাইপেনের বিষয়টা কাজ করবে না, আমার টিকমার্ক উঠানোই থাকে। কিন্তু আমাদের যদি প্রয়োজন, আমাদের যদি টিকমার্ক দেওয়া থাকে তো তোমরা হাইপেনের বিষয়টা কাজ না করলে টিকমার্ক উঠিয়ে দিতে পারো, ব্যাস এটা আমরা হাইপেনের বিষয়টা। তো এই যে লাইন নাম্বার হাইপেনের উপর আমার চ্যানেল আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেল দেখতে পারো। এখন আমরা আমাদের এদিকে কিন্তু আমি যে আজকে তো তোমাদের সাথে আমি এই যে প্যারাগ্রাফের বিষয়টা শেয়ার করলাম এই যে টেপ থেকে, তো প্যারাগ্রাফ সারা আমার চ্যানেলে যে এই যে এখান থেকে আমরা এই হাইপেনেশন থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এইভাবে আমি চ্যানেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের পেজ লেআউট ট্যাবের মধ্যে প্যারাগ্রাফ গ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।
হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তখন তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ অ্যারাঞ্জ গ্রুপ ইন দ্য পেজ লেআউট ট্যাব ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমরা এমএস ওয়ার্ডের পেজ লেআউট ট্যাবসের মধ্যে অ্যারাঞ্জ গ্রুপ ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পরে এখন আমরা বিষয়টা করার জন্য কি করব, তো বিষয়টা করার জন্য এখন আমরা আমাদের ধরো ইনসার্ট মেনুতে গিয়ে এখন আমরা শেপসে আসি। ব্যাস, শেপসে আসার পরে এখন আমি যখন এদিকে আসলাম এদিক থেকে জাস্ট একটা শেপ নিয়ে তোমাদের সাথে বিষয়টা শেয়ার করব। বিষয়টা করার জন্য এখন আমি ধরো এখানে জাস্ট একটা শেপ নেই। তো এখান থেকে আমি ধরো এখানে এভাবে যদি ক্লিক করি, দেখো আমাদের শেপটা কিন্তু আইসা বললো। তো এখন আমরা শেপটা আসার পরে এটা আমি ধরো একটু বড় করি শেপটাকে বড় করার পরে এখন আমি ধরো আমরা আমাদের এখান থেকে একটা পিকচার আনি, তাহলে আমাদের কাজটা করতে একটু সুবিধা হবে। তো আমি এখান থেকে একটা পিকচার আনার জন্য আমরা ধরো যে জায়গায় আনবো সে জায়গায় কার্সর রেখে আমি ধরো এই যে এখান থেকে অপশন দেওয়া আছে কি আমাদের পিকচার, অনলাইন পিকচার, আমি ধরো আমাদের ড্রাইভ থেকে একটা পিকচার আনি। তো আমাদের এখান থেকে আমি ধরো আমার ড্রাইভ থেকে যে কোনো একটা জাস্ট তোমাদের বিষয়ে দেখানোর জন্য একটা পিকচার আনি। আমি ধরো আমার এই পিকচারটা আনলাম, ব্যাস আনার পর আমি যদি ইনসার্ট দিই, দেখো আমাদের পিকচারটা ইনসার্ট হয়ে গেল। আমার পিকচারটা অনেক বড় ছিল, তাই এটা আমরা পিকচারটা আমাদের একটু বেশি এসে পড়ছে বড়। আমি এটাকে সমস্যা নেই, এটা আমি একটু টান দিয়ে ছোটো করতে পারি বিষয়টা। পিকচারটা একটু ছোট করি, এই দেখো ছোটো চলে আসলো। ব্যাস, এগুলো আসার পরে এখন আমি ধরো পিকচারটা এদিকে রাখলাম, শেপটা এদিকে রাখলাম, আমি একটু বড় করে পিকচারটাকে। বেশ, এখন আমরা এভাবে যখন বিষয়গুলো করার পরে এখন আমার কাছে এই যে একটা শেপ আর একটা পিকচার আছে। এখন আমি ধরো পিকচারটা দিয়ে বিষয়টা তোমাদের দেখাই। এখন আমরা আমাদের যখন বা আমি একটা শেপ বা যখন একটা পিকচার নিলে কিন্তু এই যে পিকচার্সের জন্য পিকচার টুলস নামে এই যে ফরম্যাট অপশন চলে আসে, আর শেপসের জন্য ড্রয়িং টুলস নামে একটা ফরম্যাট অপশন চলে আসে। আমরা যেটার মধ্যেই ক্লিক করছি না কেন ফরম্যাট অপশন কিন্তু আছে। এটার মধ্যে ক্লিক করলে ফরম্যাট অপশনের মধ্যে অ্যারাঞ্জ অপশনের মধ্যে এই বিষয়গুলো, এটার মধ্যে ক্লিক করলে ফরম্যাট অ্যারাঞ্জের বিষয়গুলো। তো অ্যারাঞ্জের বিষয়গুলো কিন্তু আমরা এদিক থেকে করতে পারি, কিন্তু অ্যারাঞ্জ অপশনসের বিষয়গুলো এদিক থেকে না করে আমি যদি পেজ লেআউটে চলে আসলে আমরা অ্যারাঞ্জের বিষয়গুলো এখান থেকেও করতে পারি। আমি যদি এখান থেকে বাইরে ক্লিক করলে দেখো আমাদের অপশনটা কিন্তু আমাদের ডিজেবল হয়ে গেল। আবার আমি ধরো কোনো পিকচার বা কোনো শেপসে ক্লিক করলে তাহলে আবার ইনেবল হয়ে যায় বিষয়টা। এখন আমি ধরো বিষয়টা তোমাদের প্রথমে ফরম্যাট থেকে দেখো, আমি তোমার সাথে পাশাপাশি পেজ লেআউট থেকে ওই বিষয়টা দেখাবো। তো আমি এখান থেকে ধরো ফরম্যাটে আসলে আমি ধরো এখান থেকে এই পিকচারটা এদিকে আছে। তো এখন আমরা আমাদের এখানে এই পিকচারটাকে আমরা ধরো কি করব, পজিশনের বিষয়টা দেখবো এখন। তো পজিশনের বিষয়টা কি, পিকচারটা কিন্তু এখন আমাদের এই বর্তমানে এদিকে আছে। এখন আমি যদি পজিশনে আসলে এই যে ইন লাইন উইথ টেক্সট এটা কিন্তু অটোমেটিক দেওয়া থাকে, মানে এটা আমাদের এখানে দেওয়া থাকে। আমি যদি এই যে এটা কি, এটা হচ্ছে পজিশন টপ অফ লেফট, এটা দিলে কি কাজ করে, এটা দিলে কাজ করবে আর কি আমাদের এই পিকচারটা আমি ধরো একবারে ইয়ের উপরে থাকবে, আমাদের পেজের একবার উপরে থাকবে আর বাম পাশে থাকবে। আর এটা দিলে পেজের উপরেই থাকবে কিন্তু মাঝখানে থাকবে, আর এটা দিলে পেজের উপরে ডান পাশে থাকবে পিকচারটা। আর এটা দিলে পিকচার শেপ যেটাই হোক, আর এটা দিলে এই যে কিন্তু আমাদের পেজের মাঝখানে আমাদের এখান থেকে বাম পাশে থাকবে। এটা দিলে পেজের মাঝখানে একবারে পেজের মাঝখানে থাকবে, এটা দিলে পেজের মাঝখানে থাকবে কিন্তু ডান পাশে থাকবে। আর এটা দিলে একবারে পেজের নিচে তো থাকলে আমরা পিকচারটা দেখতে পারবো না, সেজন্য আমি ধরো এখান থেকে পিকচারের সাইজটা একটু ছোট করে নেই। ছোটো করার পরে এই ধরো আমার পিকচারটা, এখন আমি ধরো আমাদের পিকচার না মানে পেজের সাইজটা একটু ছোটো করে নিছি। ছোটো করার পর আমি এখন পজিশনে আসলে বলছি বোটমের বিষয়টা দেখবো। তো আমি এটা দিলে দেখো একবারে পেজের নিচে কিন্তু পিকচারটা, এই যে আমি একটু এদিকে আসলে পজিশনে এটা দিলে একবারে পেজের নিচেই পিকচারটা থাকবে, মানে আর কি বাম পাশে থাকবে। এটা দিলে পেজের নিচে মাঝখানে থাকবে, এটা দিলে পেজের নিচেই কিন্তু আমাদের এখান থেকে আর কি ডান পাশে থাকবে। এটা আমার একটা দিলে হচ্ছে দেখো দিলে এরকম চলে আসলো। আবার আমি এদিকে সাথে দিয়ে যেদিকে আসলে এটা দিলে এরকম চলে আসলো। এখন এগুলো আমি চাইলে করতে পারি। সেম শেপসের ক্ষেত্রেও এই যে ফর্মেটে আমি কোন জায়গায় রাখবো, এটা দিলে যে এদিকে, এটা দিলে এদিকে, মানে শেপসের ক্ষেত্রেও তুমি এগুলো যে জায়গায় রাখতে চাও রাখলে দেখো আসে। এটা দিলে এই যে এটা দিলে এরকম, এটা দিলে এরকম, তোমরা এগুলো চাইলে রাখতে পারো। তো আমার যে জায়গায় আছে আমাদের ধরো এই জায়গায় ভালো।
বিষয়গুলা। ব্যাস এটা দেওয়ার পরে এখন আমি ধরো এই শেপটাকে আমরা র্যাপ টেক্সের বিষয়টা করব। তো র্যাপ টেক্সের বিষয়টা কি, র্যাপ টেক্স আমি ধরো এখান থেকে র্যাপ টেক্সের বিষয়টা আমরা এদিক থেকেও করতে পারি, তাছাড়াও আমি এই যে এদিকে যদি আসি লেআউট অপশন এখানে ক্লিক করলে এদিকেও আমরা র্যাপ টেক্সের বিষয়টা করতে পারি। এই যে অপশনটা এদিক থেকে মাসপেন্ট রাখার নাম হচ্ছে লেআউট অপশন, এখানে এসে আমরা বিষয়টা করতে পারি। বা আমরা যদি এখান থেকে কি করি, এই যে আমাদের র্যাপ টেক্সে এসে এখান থেকেও সেম বিষয়গুলো করতে পারি। যেমন এই যে ইন লাইন উইথ টেক্সট এদিকেও দেওয়া আছে, এদিকেও দেওয়া আছে, স্কোয়ার এদিকেও দেওয়া আছে, এদিকেও দেওয়া আছে। সেম বিষয়টা যে ইন লাইন উইথ টেক্সট কিন্তু শুধু আবার এই যে এদিকে আর এদিকেই নেই, এদিকেও কিন্তু ইন লাইন উইথ টেক্সট আছে। এখন আমি ধরো এখান থেকে আমি দুই জায়গার থেকেই দেখবো। আমি ধরো এই র্যাপ টেক্সট এসে আমি যদি ইন লাইন উইথ টেক্সট দিয়ে এরকম স্কোয়ার দিলে এরকম স্কোয়ার হবে, থাই দিলে এরকম, থ্রো দিলে এরকম, টপ অ্যান্ড বটম দিলে এভাবে থাকবে। আমাদের যদি এই যে এখান থেকে আমরা বিহাইন্ড টেক্সট দিই তাহলে তো আমাদের ইটার টেক্সের ভিতরে পড়ে যাবে কি শেপটা, এই যে আমাদের টেক্সের ভিতরে পড়ে গেল। এখন আমি যদি এটার পরে আমরা আবার টেক্সট এসে আমি যদি ইন ফন্ট অফ টেক্সট দিই তাহলে টেক্সটের উপরে দেখো ওইটা আছে। এখন আমরা এখান থেকে চাইলে এই র্যাপ টেক্সট থেকে করতে পারি এই বিষয়টা। সেম বিষয়টা আমি যদি পিকচার দিয়ে করতে চাই, তো আমি ধরো পিকচার দিয়ে আসলে তো আমরা এখান থেকে পিকচারের এদিকে আমরা র্যাপ টেক্সট করতে পারি, বা বলছি এই যে অপশন আছে এখানে ক্লিক করে আমরা করতে পারি। তো করার আগে আমি ধরো বিষয়টা সাইজটা বড় করে নিলে বিষয়টা ভালো হয়। আমি ধরো পেজের সাইজটা একটু বড় করে নিলাম, নেওয়ার পর আমি ধরো পিকচারের সাইজটা একটু বড় করি। এই ধরো পিকচারটা এখন কিন্তু এই যে এদিকে আছে, আমি যদি এখান থেকে এই যে এদিকে ক্লিক করি, আমি বলছি র্যাপ টেক্সটের বিষয় এদিক থেকেও করতে পারি, এদিক থেকেও করতে পারি। আমি তো প্রথমে এটার দিকে দেখলাম, এখন এটার থেকে দেখি ইন লাইন উইথ টেক্সট দেওয়া থাকে, আবার এটা দিলে স্কোয়ার, এটা দিলে আমরা থাই দিলে যেরকম, থ্রো দিলে আমাদের থ্রো দিই তাহলে থ্রো দিল না চড়া করলে এরকম হবে। এই যে আমি যদি টপ অ্যান্ড বটম দিই, মানে আমাদের টপ অ্যান্ড বটম দিলে আমাদের এই লেখাগুলো পিকচারের ডান পাশেও থাকবে না, বাম পাশেও থাকবে না, উপর নিচে আর কি থাকবে। আর আমি যদি র্যাপ টেক্সট আইসা বিহাইন্ড টেক্সট দিই তাহলে একবারে আমাদের টেক্সটের ভিতরে ছবিটা চলে যাবে, টেক্সটের ভিতরে একবারে। আর আমি যদি এটা দিই তাহলে টেক্সটের উপরে ছবিটা থাকবে আর কি পিকচারটা। এটা আমরা এখানে এদিকে রাখলাম। পরে এডিট, আমাদের পয়েন্ট, এগুলো পয়েন্ট এডিট করতে পারি। আমি যদি এগুলো পয়েন্ট এডিট করতে চাই, আমি এখানে ধরো এভাবে আমরা এডিট করব, এভাবে ধরো দিলাম, দেখো এডিট করতে পারি। এবার আমরা ধরো এভাবে এডিট করব, এভাবে এডিট করতে পারি। যেভাবে করতে চাইলে দেখো কিভাবে এডিট করি। এই যে আমি চাইলে এভাবে এডিট বিষয়গুলো করতে পারি, তোমরা করতে চাইলে করতে পারো। এই দেখো আমাদের কিভাবে আমাদের যেভাবে এডিট করছে এদিকে দেখো পিকচার চারদিকে কত ফাঁক। আবার আমি যদি এখান থেকে আমরা আবার এদিকে আসলে আবার আগের মতো করতে চাইলে আমি ধরো আন্ডু করেও করতে পারি, বা এই যে এখান থেকে এই যেভাবে যদি আমরা সুন্দরভাবে বসিয়ে দিই এভাবে আমি চাইলে করতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম। ব্যাস এখন আমার এটা দেখার পরে এদিকে কাজটা কোন দেখা আবার আগের মতো হয়ে গেল। সেম শেপসের ক্ষেত্রে এদিকে ক্লিক করে ড্রয়িং টুলস এদিকে আসি, র্যাপ টেক্সট আসা, এডিট উইথ পয়েন্টস দ্বারা এখন এভাবে দেওয়া আছে। তো আমাদের পয়েন্টস এখন আমি ওই যে এভাবে দেই, এ ধরো এভাবে চলে আসলো। এটা আমি এভাবে দিই, এভাবে দিলে এভাবে চলে আসলো। এই যে এরকম দিলে এরকম চলে আসলো। আমি ধরো এরকম দিই, এরকম দিলে দেখো এখন আমি যদি বাইরে ক্লিক করে দেখো এদিকে কত ফাঁকা। এভাবে চাইলে এই দেখো কত ফাঁকা এদিকে, এগুলো আমি চাইলে করতে পারি। ব্যাস এখন আগে যেরকম ছিল আমি ধরো সেরকমই রাখলাম। রাখার পর আমি এখন যদি আমরা বাইরে ক্লিক করলে যে আবার আগের মতো হয়ে গেল। ব্যাস এগুলো আমি একটু দেখলেই বুঝতে পারবো। আমি ধরো এখন আবার ফর্মেটে আসি, এদিকে এসে আমি তো এটা দেখলাম মুভ উইথ টেক্সট, আবার মল লেআউট অপশনে গিয়ে আমরা চাইলে আরও লেআউট অপশন এগুলো সেট করতে পারি, একটু দেখলেই বুঝতে পারবো। পরে দেওয়া আছে ব্রিং ফরওয়ার্ড আর সেন্ড ব্যাকওয়ার্ড। তো এটা করার আগে আমি ধরো এখান থেকে আমি বিষয়টা ধরো এখন এই বিষয়গুলো আমরা মানে এদিক থেকে করতে পারি, কিন্তু আমি এখন এদিক থেকে দেখাবো। তো তোমরা এক জায়গা থেকে করলেই হচ্ছে, যেহেতু আমি ওদিক থেকে করেছি এখন আবার আমি এদিক থেকে করতে পারি কিভাবে এটা দেখাচ্ছি। তো এখন আমি এখান থেকে ব্রিং ফরওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ডের বিষয়টা করার আগে আমি একটা শেপস অথবা একটা পিকচার নিয়ে নিতে হবে। আমাদের ধরো এখান থেকে তোমরা দুইটা কম নিতে পারবা না বিষয়টা ব্রিং ফরওয়ার্ডের আর সেন্ড ব্যাকওয়ার্ডের কাজটা করার জন্য, সর্বোচ্চ 2টা বা 3টা লাগবে। এখন আমরা এখান থেকে আমি ধরো শেপস চাইছি, আমি ধরো আরেকটা শেপস নিয়ে নিই আমার কাজের সুবিধার্থে। আমি ধরো এখান থেকে আমার এই শেপসটা নিলাম, নেওয়ার পর আমি ধরো এভাবে শেপসটা টান দিলে দেখো শেপসটা হয়ে গেল। এখন সবগুলো আমার তো এক কালারে থাকলে আর বিষয়টা আমাদের এমন দেখা যায় না। আমাদের ধরো এটা আমি ধরো এরকম কালার দিয়ে দিলাম, আমি ধরো মানে এটার আলাদা একটা কালার দিয়ে দিলে বিষয়টা একটু ভালো হয়, সেজন্য আমি ধরো এটার এরকম কালার দিতাম। আর এটার ধরো আমি এখান থেকে অন্য একটা কালার দিই, এটার ধরো আমি
এরকম দিব নাকি যেরকম আমরা দিই একটা দিলেই হচ্ছে, এ দিলে কিন্তু চলে আসলে এরকম। এগুলো দেওয়ার পরে এখন আমি ধরো আমি কোনটা দেখি, এটা এদিকে রাখলাম, এটা আমি ধরো যে ফন্ট অফ টেক্সট দিয়ে নিই তাহলে কাজটা করতে সুবিধা হয়। আমি ধরো এটা এদিকে আর এটা এদিকে এভাবে রাখলাম, ব্যাস। এভাবে যখন বিষয়টা আমরা রাখলাম, রাখার পরে আমি এখন কি করব, সবার লাস্টের শেপটা যেটা সবার পিছনেরটায় ক্লিক করলাম। এখন আমি ধরো পেজ লেআউট থেকে বসে দেখবো, তো এখানে ক্লিক করে ব্রিং ফরওয়ার্ড আর স্যান্ড ব্যাকওয়ার্ড। আমি ব্রিং ফরওয়ার্ডটা এসে যদি এই যে আমরা আমাদের ব্রিং টু ফন্ট দেই তাহলে এটা আমাদের সবার উপরে চলে আসছে, দেখো সবার উপরে কিন্তু এটা চলে আসছে। আর আমি যদি এটার পর আমি যদি আবার আমরা এই স্যান্ড ব্যাকওয়ার্ড এসে স্যান্ড টু ব্যাক দিই, দেখো সবার নিচে চলে আসছে আবার শেপটা। তো এটা দেখার পরে এখন আবার আমি ধরো এই শেপসটা আমরা আমাদের নিচে নিব, তো এটা আমরা এখানে গিয়ে আমি স্যান্ড টু ব্যাক, আমি যদি ডাইরেক্ট স্যান্ড টু ব্যাকওয়ার্ড দিই তাহলে তো আমরা এই যে এটার মাঝখানের যে শেপটা ছিল সেটার নিচে যাবে, কিন্তু আমি সবার নিচে নেওয়ার জন্য বলছি এটা দিলেই হবে। আর ব্রিং টু ফরওয়ার্ড দিলে আমাদের মাঝখানে শেপটা উপরে আসবে, সবার উপরে আসে না। এগুলো করতে পারি। তারপর আমাদের দ্বারা দেওয়া আছে স্যান্ড টু বিহাইন্ড, আর এই যে আমাদের দেওয়া আছে কি এই আমাদের ব্রিং ইন ফ্রন্ট অফ টেক্সট। তো এই দুটো বিষয়ের মধ্যে আমাদের কি দেওয়া আছে, এইগুলো বিষয়গুলা আমি চাইলে যে এখান থেকে এই যে এই বিষয়গুলোর মধ্যে এই বিষয়গুলো মানে বিহাইন্ড টেক্সটের যে বিষয়টা ফ্রন্ট অফ টেক্সটের বিষয়টা সেটা এটা দেওয়া আছে। আমি ধরো এই টেক্সটটা এদিকে আমাদের এই শেপটা এদিকে রাখলাম, এখন আমি ধরো এই শেপটা টেক্সটের নিচে আমাদের চলে যাবে, তো সেজন্য এদিকে এসে স্যান্ড টু বিহাইন্ড টেক্সট দিলে টেক্সটের নিচে চলে আসলো শেপটা, এটা দিলে টেক্সট আমাদের টেক্সট নিচে শেপ উপরে, এগুলো আমি সেট করতে পারি। এখন আমরা আবার এদিকে এসে সেম বিষয়টা যে বিহাইন্ড টেক্সট দিলে চলে গেল, ফ্রন্ট অফ টেক্সট দিলে এসে পড়লাম, মানে সেম বিষয়গুলো এদিক থেকেও করতে পারি বা এদিক থেকে এই যে র্যাপ টেক্সট থেকেও করতে পারি, ব্যাস। এটা দেখলাম, দেখার পরে আমাদের সিলেকশন প্যান। তো সিলেকশন প্যানের বিষয়টা কি, এটা করার জন্য আমি ধরো এই সবগুলা শেপ আলাদা আলাদা করে রাখলাম, রাখার পরে সিলেকশন প্যানের বিষয়টা কি, এটা করার জন্য আমি ধরো এখানে ক্লিক করলাম। সিলেকশন প্যানে ক্লিক করার পরে এগুলোকে আমরা যদি এই যে হাইড ওয়াল দিই সবইগুলো হাইড হয়ে গেলো, শো ওয়াল দিলে সবগুলো শো হইলো। এখন আমি ধরো 5 স্টার আর আমাদের পিকচারটা হাইড করে দিব, তো দুইটা চোখ বন্ধ করে দিলে দুইটা হাইড হয়ে গেলো, শুধু এটা আছে। আবার যদি দুইটা চোখ খুলে দেই, দুইটার থেকে যে কোনো একটা চোখ খুলে দিলাম, হয়ে গেল। আর শো ওয়াল দিলে তো সবগুলো করবে, হাইড ওয়াল দিলে সবগুলো হাইড হয়ে যাবে। এখন আমি ধরো এটা সিলেক্ট করলাম, এই হারটা সবার নিচে আসছে, হারটা আমি সবার উপর নিয়ে আসবো, আর পয়েন্টটা সবার উপর আসছে সবার নিচে নিয়ে আসবো, সেজন্য এই যে ব্রিং ফরওয়ার্ড এভাবে দিলে সবার উপরে চলে আসলো। এই দেখো সবার উপরে, কোনোটার নিচে নেই। এটা আমাদের এই যে এটার উপরে কিন্তু এটার নিচে, এভাবে এটা দেখলাম। এটা আমাদের ধরো মাঝখানে, এটা সবার নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে আসলে দেখো এটা সবার নিচে চলে আসলো। আর আমি ধরো এখন এই যে পিকচার 7 যেটা, এটা সবার উপর নিয়ে আসবো, দিলেই দেখো এটা সবার উপরে, এটা সবার উপরে। এখন আমরা আমাদের এই যে দেখতে পাচ্ছি এটা সবার নিচে, আর এটা আমাদের শুধু এটার নিচে এটার উপরে, ব্যাস। এইগুলো আমি দেখতে পারি। আর এখন আমরা চাইলে এটা দেখার পরে এখন আমি এটা দেখলাম ব্রিং ফরওয়ার্ড, স্যান্ড ব্যাকওয়ার্ড, সিলেকশন প্যান, এগুলো আমি সব দেখলাম। দেখার পর অ্যালাইনের বিষয়টা কি, অ্যালাইনের বিষয়টা ধরো আমি ধরো এদিকে এই পিকচারটা বা আমি ধরো এটা এদিকে রাখি, পিকচারটা এই যে এদিকে রাখলাম, এটা আমি ধরো এই জায়গায় রাখলাম, এইটা ধরো এই জায়গায় রাখলাম শেপটা। রাখার পরে এখন আমি দেখো আমাদের এই বিষয়গুলো ধরো কন্ট্রোল চাপ দিয়ে আমার সিলেক্ট বাটন চাপ দিয়ে সবগুলো সিলেক্ট করে নেওয়ার পরে দেখো বিষয়গুলোর বাম দিকও সমান না, ডান দিকও সমান না, কোনো দিক সমান না। এখন আমি যদি অ্যালাইন লেফট দিই তাহলে দেখো এই শেপগুলো বাম দিক সমান, কিন্তু ডান দিক কিন্তু সমান না। এখন আমি ধরো এখান থেকে আবার এই যে অ্যালাইনের যদি আমরা সেন্টার দিই, দেখো এরকম সেন্টারে থাকবে। অ্যালাইনের যদি আমরা রাইট দিই দেখো ডান দিক সমান কিন্তু বাম দিক সমান না। এগুলো আমি কীরকম রাখবো করতে পারি পরে এই টপ মিডিয়াল আর এটা দেখার জন্য আমি ধরো এখান থেকে এটা এই পিকচারটা এদিকে রাখি, এটা আমি ধরো এদিকে রাখি, আর এটা আমি এদিকে রাখি। রাখলে এখন আমি ধরো বিষয়গুলো এভাবে কন্ট্রোল চাপ দিয়ে লেফট বাটন চাপ দিয়ে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখন আমি ধরো আমাদের এই প্রত্যেকটা শেপ আর পিকচারের উপরেও সমান না, নিচেও সমান না। এখন আমি উপরে আর নিচে সমান বানানোর জন্য আমি যদি আমাদের অ্যালাইন টপ দেই তো উপরে সমান, নিচে কিন্তু সমান না। এখন আবার আমি যদি এই অ্যালাইন মিডিয়াল দিয়ে এরকম মিডিয়াল মাঝখানে এভাবে থাকবে, আর আমি যদি বটম দিই তাহলে সবগুলো শেপসের আমাদের নিচ দিক সমান কিন্তু উপর দিক সমান না। এগুলো আমি চাইলে করতে পারি। বাস দেখার পরে এখন আবার এটা দেখার পর ডিস্ট্রিবিউট হরিজন্টালি আর ভার্টিক্যালি, এটা দেখার আগে আমি ধরো এটা আমি ধরো এদিকে রাখলাম,
এইটা আর এটা রাখলাম এদিকে। তো এখন আমার এখান থেকে এই বিষয়টা করার জন্য আমি ধরো এভাবে সবগুলা বিষয় সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখন আমি যদি এখন আমরা দেখতে পাচ্ছি এই শেপ আর এই শেপের মাঝখানে কত কম ফাঁকা, একবারে কাছাকাছি, আর এই শেপ আর এই শেপের মাঝখানে কত বেশি ফাঁকা। এখন আমরা ধরো এখন ফাঁকাগুলা সমান করে দিব, এখানে যেটুকু এখানেও দুঃখ ফাঁকা থাকবে। তো সেটুকু ফাঁকার জন্য এই যে অ্যালাইনে এসে ডিস্ট্রিবিউট হরিজন্টালি দিলে এরকম হরিজন্টালি ভাবে এদিকেও যেটুকু ফাঁকা এদিকেও সেটুকু ফাঁকা। এটা আমরা দেখলাম। ব্যাস এটা দেখার পরে এখন আমি ধরো আবার আমরা ভার্টিক্যাল ভাবে দেখার জন্য আমি ধরো এখান থেকে এইটাকে আমরা এদিকে নিয়ে আসলাম। এখন এটা এদিকে নিয়ে আসার পরে আমি ধরো আর এটাকে এদিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি ধরো সবগুলো শেপ এভাবে আর পিকচার সবগুলো সিলেক্ট করলাম। করার পরে এখন আমি যদি অ্যালাইন এসে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি কি কাজ করবে, এরকম এই শেপ আর এই শেপে একটুও সমান না, আর কিন্তু এই দুটো মাঝখানে তো অনেক ফাঁক। এখন আমি ডিস্ট্রিবিউট এই ভার্টিক্যালিতে এটার এখানে যেটুকু ফাঁক এটা এখানেও কিন্তু সেটুকুই ফাঁক। ব্যাস এটা আমরা দেখতে পারি চাইলে। ব্যাস এটা আমরা দেখলাম। দেখার পরে এখন আমি ধরো এটার পরে কি দেওয়া আছে, ধরো আমরা অ্যালাইন টু পেজ, এগুলো একটু দেখলেই বুঝতে পারবো। ভিউ গ্রিডলাইন্স দিলে আমাদের গ্রিডলাইন্স ভিউ করবে, এগুলো আমি একটু দেখলেই বুঝতে পারবো। আবার আমি যদি ভিউ গ্রিডলাইন্স ঠিক উঠে দিয়ে চলে যাবে গ্রিডলাইন্স, এটা একটু দেখলেই আমরা বুঝতে পারবো বিষয়টা। আমি ধরো এগুলা আবার আগের মতো নিয়ে আসলি। বেশ নিয়ে আসার পরে আমরা এটার পর দেওয়া আছে কি গ্রুপ আর রুটেড। গ্রুপ আর রুটেটের বিষয়টা কি, আমি ধরো গ্রুপ, তো এটা আমরা কি আমি ধরো এটা আমরা এই যে শেপটা নড়াচড়া করাইতেছি, সাইজ ছোট বড় করতেছি, শুধু আমরা যেটা সিলেক্ট করছি সেই শেপটার মধ্যে কিন্তু বিষয়টা হয়। কিন্তু আমি ধরো এখন চাই কি করতে, আমরা এখান থেকে সবগুলা শেপ একসাথে করব, আমাদের সাইজ ছোট বড় যাই করি। তো সেজন্য আমরা কি করব, কন্ট্রোল চাপ দিয়ে আমরা ধরো লেফট বাটন চাপ দিয়ে সব সিলেক্ট করে আমি এখন যদি গ্রুপে এসে গ্রুপ করি, গ্রুপ করলে সরাই, এই শুধু এটা সরাইতে দিতেছি, সবগুলো সত্যাস একবারে। এই যে শুধু এটা সাইজ ছোট বড় করতেছি, বড় করি ছোট করে, সবগুলো একসাথে দেখো সাইজ ছোট বড় হচ্ছে, সবগুলো দেখো একসাথে ছোট বড় হচ্ছে। তো তোমরা চাইলে এগুলো করতে পারো। ব্যাস এটা দেখলাম। দেখার পরে এখন এটা দেখার পর আমি যদি এখান থেকে আনগ্রুপ করে দিই, তারা আবার আগের মতো আনগ্রুপ হয়ে যাবে। রুটেট করি, রুটেট করলে সব একসাথে রুটেট হয়, রুটেট করি সব একসাথে হচ্ছে। কিন্তু আমি যে আনগ্রুপ করে দিই, গ্রুপে সে আনগ্রুপ করে দিয়ে এখন আমি এখান থেকে সবগুলো একসাথে লড়াবো, লড়ছে না। সবগুলো একসাথে সাইজ ছোট বড় করবো, হবে না। এই একসাথে সরাইতেছি, এটা আমাদের ছড়ছে না একসাথে। এখন আমি যদি এই রুটেটা এসে সবগুলো একসাথে রুটেট করবো, রুটেট হচ্ছে না। কেন হচ্ছে না, ওই যে আমরা আনগ্রুপ করে দিছি গ্রুপে এসে, আবার যদি গ্রুপ করি তাহলে সেটা কাজ করবে। এখন এটা আমরা দেখলাম। দেখার পরে এখন এগুলো আমরা যখন বিষয়টা দেখলাম, দেখার পর এখন তো আজকে আমি তোমাদের এই যে যে বিষয়গুলো দেখালাম আমি একটা শেপ আর পিকচার নিয়ে, তাছাড়াও এই যে এই শেপ কিভাবে বিষয়গুলো আমরা করতে পারি, পিকচারে কিভাবে বিষয়গুলো করতে পারি, এর এ টু জেড নিয়ে ডিটেলস আমাদের এখান থেকে 2টা ভিডিও দেওয়া তোমার চ্যানেল দেখতে পারো। তো তোমরা শেপস ভিডিওগুলো দেখা শেপসের এ টু জেড কীভাবে ব্যবহার করতে হয় এবং আমাদের পিকচারের এ টু জেড কীভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়গুলো ক্লিয়ার হতে পারো। এই বিষয় দেখার পর এভাবে আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের পেজ লেআউট ট্যাবের মধ্যে অ্যারেঞ্জ গ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবে।